السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শরীয়তপুরের দামুজ্জা থানাধীন ঐতিহাসিক অত্র অঞ্চলের মানুষের আত্মার প্রতিষ্ঠান এই সামাদ ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের মহিলা সমাবেশের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এই সামাদ ইসলামী একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ কামাল হোসেন শিকদার সাহেব, চেয়ারম্যান এই সামাদ ইসলামী একাডেমি, আজকের মাহফিলে আমন্ত্রিত সম্মানিত হাজারাত ওলামায়ে কেরাম, সুপ্রিয় সুধীমণ্ডলী, আত্মার আত্মীয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, আমি সকলের প্রতি আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আজকে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কিছু আলোচনা শোনার জন্য এই সামাদ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা সমাবেশে পর্দার আড়ালের মধ্যে বসে কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে দিল থেকে হৃদয়ের আবেগ দিয়ে ইমান এবং ইশকের আমেজ মিশিয়ে মোহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ।
সম্মানিতা পর্দানিসীন মা এবং বোনেরা, আমি এই মাহফিলের শুরু থেকেই আপনাদের সামনে প্রতি বছর কোরআন এবং সুন্নাহ থেকে দিনের পূর্বাহ্নে কিছু কথা বলে থাকি। সেই গতানুগতিকতার ধারাবাহিকতায় আজও আমরা একত্রিত হয়েছি। শুরুতে আমরা নিয়তটাকে পরিষ্কার করে নিচ্ছি। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বয়ান শোনার তৌফিক দেন, এর মাধ্যমে আমাদের সবাইকে যেন আজরুন আযীম দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, আনুগত্য করো, দাসত্ব করো, যিনি তোমাদেরকে এক যুগল থেকে সৃষ্টি করেছেন। সাইয়্যিদানা আদম এবং হাওয়া থেকেই আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছেন। আল্লাহর সৃষ্টিতে মানব সৃষ্টির প্রথম ব্যক্তি হচ্ছেন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম। তিনি আমাদের আদি পিতা। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তৈয়ার করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এইভাবে এসেছে, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তাউলহু 60 জিরাআন ফালাম্মা খলাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লামা আলা উলাইকা নাফারে ওয়া হুম নাফারুম মিনাল মালায়েকাতি যুলুসুন ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা তাহাইয়াতু যুররিয়াতুকা ফাযহাবা ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাযাদুহু রাহমাতুল্লাহ ক্বালা ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম ওয়া তাউলহু 60 জিরাআন ফালাম ইয়াজিল খলকু ইয়ানকুসু বাদাহু হাত্তালান মুত্তাফাকুন আলাইহি। প্রিয় সুধী, বিশ্বনবী বলছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 120 হাত লম্বা করে সর্বপ্রথম তৈয়ার করেছেন এবং আদম আলাইহিস সালামের দেহের একটি অংশ থেকেই তার একাকিনী জীবন জান্নাতে দূর করে দেওয়ার জন্য, তার নির্জনতা, তার একত্ব অনুভবতাকে আল্লাহ পাক দূর করে দিয়ে সুন্দর আবলীল স্বাভাবিক দাম্পত্য জীবন উপহার দেওয়ার জন্য জান্নাতে তারই শরীরের একটা অংশ থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। হাওয়া মানে হচ্ছে হাই থেকে এসেছে হাওয়া। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই। আদম একটা জীবিত দেহ, সেই জীবিত দেহ থেকে আল্লাহ পাক আরেকজন মানুষকে তৈরি করলেন। শুরু হয়ে গেল নারী এবং পুরুষের ধারাবাহিকতা। সেই আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আজকের পৃথিবীতে 900 কোটি মানুষ। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন প্রায় 12,000 বছর হয়ে গেল। এই 12,000 বছরে মানুষের ধারাবাহিকতা আস্তে আস্তে মানুষের বংশ প্রজনন, বংশ বিস্তার এমন হয়ে গেল আজকের পৃথিবীতে 19,69,50,000 বর্গ মাইলের এরিয়ার মধ্যে প্রায় 900 কোটি মানুষ বসবাস করে। সম্মানিতা মা এবং বোনেরা, সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন মানব জাতির প্রথম আদি পিতা এবং মাতা। তাদের থেকেই আজকে আমাদের এই পরবর্তী প্রজন্ম। আল্লাহ পাক শুধু নারী এবং পুরুষ সৃষ্টি করেই বলে দেন নাই যে তুমি নারী তুমি পুরুষ, বরং নারী পুরুষ সৃষ্টি করে আলাদা কিছু যোগ্যতা দিয়েছেন, কিছু কর্মক্ষেত্র দিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন। আমরা আজকে শুরুতেই বুঝে নেই নারী এবং পুরুষকে আল্লাহ পাক কি কি কাজ দিয়েছেন, আর উভয়ের কি ধরনের দায়িত্ব দিয়েছেন, কি কি যোগ্যতা দিয়েছেন, সমান করেছেন নাকি ব্যবধান করেছেন। রব্বে কারীম থেকে আজকে আমরা শুরুতেই জানব। আল্লাহ পাক নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, এক জায়গায় নারী এবং পুরুষদেরকে সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যবধান করেছেন আল্লাহ পাক 3 জায়গায়, সমান করেছেন এক জায়গায়। নারী, সারা দুনিয়ার নারী এবং পুরুষ এক জায়গায় সমান আল্লাহর কাছে। কোন জায়গায় সমান? আগে কোরআন থেকে আমরা সেই বক্তব্যটা নিচ্ছি, তারপরে আমরা নারীদের মর্যাদা, শিশু হিসাবে
মেয়ের কন্যার সম্মান বা মর্যাদা ইসলামে কি আছে? পুত্রবধূ হিসাবে নারীর সম্মান বা মর্যাদা ইসলামে কি আছে? মা হিসাবে নারীর সম্মান বা মর্যাদা ইসলামে কি আছে? আমরা দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষের মধ্য থেকে যারা আমল করে, নেক আমল করে, নারী হোক বা পুরুষ হোক, তারা যে সকল ভালো কাজ করে, নেকের কাজ করে, আল্লাহ উভয়কে সমান সওয়াব দান করে দিবেন। পুরুষ নামাজ পড়ে যে সওয়াব পায়, আল্লাহ নারীকেও নামাজে একই সওয়াব দিবেন। পুরুষ রোজা রেখে যে সওয়াব পায়, আল্লাহ নারীকেও রোজা রাখার মাধ্যমে সেই সওয়াব দান করে দিবেন। পুরুষ হজ করে যে সওয়াব পায়, নারীদেরকে আল্লাহ পাক হজের মাধ্যমে সে একই সওয়াব দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়ামিনকা ওয়ালাদাতহু উম্মুহু, যদি কোনো নারী বা যদি কোনো পুরুষ হজ করতে যায়, আরাফার ময়দান থেকে যখন হজ আদায় করে বের হয়ে আসবে, একটা সদ্য প্রসূত বাচ্চা যে এরকম নিষ্পাপ হয়ে যায়, ওই নারী এবং পুরুষকেও ওই রকম সদ্য প্রসূত জন্ম নেওয়া বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে আল্লাহ বাড়িতে পৌঁছে দিবেন। আবার বিশ্বনবী বললেন, মানে হাজ্জা লিল্লাহ লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, যে নারী বা যে পুরুষ হজ আদায় করবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দ্বারাই প্রতিদান দান করে দিবেন। আবার বিশ্বনবী বললেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদ। হুজুর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিব বলেছেন, যে সকল নারী যে সকল পুরুষ হজ এবং উমরা করবে, তাদের অর্থের কষ্ট আল্লাহ পাক কেমনভাবে দূর করে দিবেন, যেমন কোনো লোহার হাতুড়ি দ্বারা যদি কোনো জংওয়ালা লোহার ভিতরে পিটানি দেয়, কর্মকারের হাতুড়ি লোহার জং যেই রকম দূর করে দেয়, যারা হজ এবং উমরা করে তাদের অর্থের কষ্ট আল্লাহ পাক ওই রকম দূর করে দিবেন। নারী হজ করুক, পুরুষ হজ করুক, সওয়াব পাবে একই সমান। নারী নামাজ পড়ুক, পুরুষ রোজারাও নামাজ পড়ুক, একই সমান সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষেরা জিহাদের ময়দানে যায়, জিহাদ করে তারা সওয়াব অর্জন করে। ইয়া আইয়ুহান নাসু, হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বললেন, হে ইমানদারেরা, তোমরা আমার সঙ্গে একটা ব্যবসা করো, যেই ব্যবসার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিব। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো তোমরা ঈমান আনো আমার প্রতি, আখিরাতের প্রতি, আর জান এবং মাল দ্বারা আমার রাস্তায় জিহাদ করো। পুরুষেরা জিহাদে যাচ্ছে, সওয়াব নিচ্ছে। নারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারীরা তো জিহাদে যেতে পারলাম না, পুরুষেরা জিহাদের সওয়াব দিল, আমরা এই সওয়াবটা কিভাবে নেব? হুজুর বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘরটাকে তোমাদের জন্য কর্মক্ষেত্র আল্লাহ পাক বানিয়েছেন। তোমরা ঘরের ভিতরে যদি স্বামীর সংসার করো, আল্লাহ পাক এর বিনিময়ে তোমাদেরকে জিহাদের সওয়াব দান করে দিবেন। এর বিনিময়ে তোমরা জিহাদের সওয়াব পেয়ে যাবা। কত সুন্দর সওয়াব ইসলাম দিয়েছে। নারীরা বলল, হুজুর, পুরুষেরা যুদ্ধের ময়দান থেকে গাজীর সওয়াব নিয়ে ফিরে আসে, যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে গাজীর সওয়াব নিয়ে ফিরে আসে, অথচ এই গাজীর সওয়াব কত বিশাল। হুজুর বলেছেন, কেউ যদি ইসলামের জন্য জিহাদে বের হয়, জিহাদের ময়দানে ধুলিবালি আর জাহান্নামের আগুন কোনোদিন একত্রিত হবে না।
দিনের জন্য যারা বের হয়, আল্লাহর দিনের জন্য যদি কেউ বের হয়, সবে কদরের রাত্রিবেলা আল্লাহর ঘর কাবা শরীফকে সামনে নিয়ে দাঁড়িয়ে থাকলে যে সওয়াব হবে, দিনের দাওয়াত নিয়ে যদি কেউ কারোর ঘরের সাথে কাছে যায়, কোনো ময়দানে যায়, তার সাথে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। মহিলারা এই হাদিস শুনল, বলল, হে রাসূল, পুরুষেরা জিহাদ করে যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে আসে, আমাদের গাজী হওয়ার কি কোনো ব্যবস্থা নাই? বিজয়ী হওয়ার কোনো ব্যবস্থা নাই? গাজী সওয়াব নেওয়ার মধ্যে কোনো ব্যবস্থা নাই? হুজুর বললেন, মায়েরা শোনো, তোমরা যদি সন্তান গর্ভে ধারণ করো আর ওই সন্তান প্রসব করার পরে যদি মা তুমি বেঁচে যাও, তোমার সন্তানও বেঁচে যায়, আল্লাহ পাক তোমাকে গাজীর সওয়াব আমলনামার ভিতরে তুলে দিবেন। সন্তান মায়েরা প্রসব করে যদি বেঁচে যায়, আল্লাহ গাজীর সওয়াব দান করে দিবেন। আল্লাহু আকবার। মহিলারা বললেন, হে রাসূল, শহীদের সওয়াব তো পুরুষেরা যুদ্ধের ময়দান থেকে নেয়, আমাদের শহীদের সওয়াব নেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? হুজুর বললেন, তোমাদের মুলকের মুকদ্র হলো তোমাদের ঘর, তবে যদি কোনো মহিলা সন্তান প্রসব করতে যায়, আল্লাহ না করুক, যদি কোনো মা মারা যায়, মৃত্যু তো আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী আসে, মৃত্যুর উপরে কারোর হাত নাই, মরণের ব্যাপারে কারোর হাত নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ পাক বলেছেন এমন 5টি জিনিস আছে যা মানুষের কাছে আমি আল্লাহ দেই না। মরণের খবর একমাত্র আমার কাছে আছে, আর কারোর কাছে নাই। কে কখন মরবে একমাত্র আল্লাহ পাক জানেন। প্রিয় সুধী, নির্ধারিত মরণ আল্লাহ কাকে কোন সময় দিবেন একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার মৃত্যু কখন হবে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ পাক বলেন আমি জানি। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোন জায়গায় মরণ হবে তুমি জানো না। কার কখন মরণ হবে? হতে পারে সন্তান প্রসব করেও কোনো মহিলা মারা যাইতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, মহিলা সাহাবীরা বললেন, নারীরা যদি এইভাবে মারা যায় আল্লাহ সওয়াব দিবেন নাকি? হুজুর বললেন, হ্যাঁ, সন্তান প্রসব করতে যায় যদি কেউ মারা যায়, আল্লাহ ওই মহিলাটাকে শহীদের সওয়াব দান করে দিবেন। মরণ তো আল্লাহর হাতে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে কেনে। যদিও শুধু আকাশ পানে লোকাও সেটাই লাগে সেরে, মৃত্যুর হাত কারোর হাত নাই মৃত্যুর উপরে। আল্লাহ পাক মৃত্যুর টোটাল কন্ট্রোল করেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে একমাত্র আমি আল্লাহ জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়সা মিনাস সামা, আকাশ থেকে কখন কোথায় বৃষ্টি পড়বে কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়েদের পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, সৌভাগ্যবান আছে না দুর্ভাগ্যবান আছে, কয়দিনের হায়াত নিয়ে সন্তান দুনিয়ায় আসতেছে, এইটাও দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আর আগামীকাল তুমি কি খাবা সেটাও তুমি জানো না, আল্লাহ পাক বলে আমি জানি। আর মরণ তোমার কোথায় হবে সেটাও তুমি জানো না, একমাত্র আমি আল্লাহই জানি। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, মদিনার সবচেয়ে বড় আলেম, উঁচু মানের একজন আলেম ছিলেন। মদিনার জান্নাতুল বাকিতে তার কবরটা রয়েছে। জীবনে 40 বার পর্যন্ত তিনি হজ আদায় করেছেন। ইমাম মালিক 40 বার হজ আদায় করলেন। সর্বশেষ মদিনাতে তিনি অবস্থান করতে লাগলেন। ওনার মনের ধারণা হলো, আমি নিজে মদিনাতে ইন্তেকাল করতে চাই, মদিনার বাহিরে যেন আমারও মরণটা না হয়। মদিনা শহরে ইন্তেকাল করা সৌভাগ্যের ব্যাপার, কারণ মদিনার জমিনে বিশ্বনবী চলাফেরা করেছে, নবীর কদমের বরকতে মদিনা ধন্য হয়ে গেছে। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। বিশ্বনবী হিজরত করে যেদিন মদিনায় প্রবেশ করলেন, মদিনার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর। সুবহানাল্লাহ। কেন নূরের শহর হয়ে গেল? কারণ এই জায়গায় নবীর পায়ে ধুলিবালি লেগেছে। মদিনাকে মদিনার প্রাণীরা পর্যন্ত সম্মান করত। সুবহানাল্লাহ। মদিনা শহরকে ওলামায়ে কেরাম সম্মান করত। শুধু ওলামায়ে কেরাম নয়, মদিনার প্রাণীরা পর্যন্ত মদিনা শহরকে সম্মান করত। হাদিস সাক্ষী, আল্লাহ নবীর একটা উট ছিল, সেই ওটের নাম ছিল নাকে কাসওয়া।
এই নাকে কাসওয়া উটের মধ্যে করে বিশ্বনবী বিভিন্ন জায়গায় সফরে যেতেন। একবার দেখা গেল ওই ওটটা গর্ভবতী হয়ে গেল, ওটের গর্ভে বাচ্চা আসলো, ওটের গর্ভে বাচ্চা আসলো, বাচ্চা প্রসবের সময় গণে আসলো। ওট মনে মনে সিদ্ধান্ত নিল, একটা প্রাণী, বিবেক নাই, বুদ্ধি নাই, মানুষ ব্যবহার করে যেভাবে খুশি সেভাবে মাল বহনের জন্য ট্রাকের মতো ওটকে মানুষ ব্যবহার করে। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওটের দিকে তাকিয়ে দেখো কিভাবে আমি তাকে সৃষ্টি করেছি। এটা মানুষের বোঝা বহন করে। এই ওটটা হুজুরের ওট, বিশ্বনবীর ওট, নাম হলো নাকে কাসওয়া। এই ওটটা গর্ভবতী হয়ে গেল, সন্তান প্রসবের সময় চলে আসলো। ওট মনে মনে সিদ্ধান্ত নিল, আমি যদি মদিনা শহরে সন্তান প্রসব করি তাহলে মদিনা শহর নাপাক হয়ে যাবে। মদিনা শহরের সম্মান একটা প্রাণী বুঝলো, আর মানুষ বুঝতেছে না। ওট মনে মনে সিদ্ধান্ত নিল, আমি যদি মদিনা শহরে সন্তান প্রসব করি মদিনা শহর নাপাক হয়ে যাবে। উটের মধ্যে এইরকম ব্রেন চলে আসলো। ওট মদিনা থেকে 25 কিলোমিটার দূর বাইতুল খালিলের মধ্যে চলে গেল। 25 কিলোমিটার দূর বাইতুল খালিলে যায় ওট সন্তান প্রসব করলো। সেখানে সন্তান প্রসব করে পাক সাফ পবিত্র হয়ে তারপরে আবার মদিনা শহরে প্রবেশ করেছে। একটা উট নবীর শহরের সম্মান বুঝেছে যে এই শহর ধন্য হয়ে গেছে নবীর আগমনে। সেই শহরে মৃত্যু যেন হয় ইমাম মালিক কামনা করতেন, কিন্তু তিনি তো জানতেন না কখন মরবেন, কবে মরবেন। হায়াত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই তিনি জীবনের শেষ সময়গুলি মদিনাতে অবস্থান করতে লাগলেন। জীবনের শেষ সময়, এরপরে দেখেন মদিনা থেকে হাজিরা মক্কায় যাচ্ছে। মনে মনে চিন্তা করতেছেন, হাজি সাহেবরা হজ করতে মক্কায় যাচ্ছে, হজের মধ্যেও তো অনেক সওয়াব আছে। আমার একটু মন চায় আমিও যেন হজ করি। জীবনে 40 বার হজ আদায় করেছি, আরো করতে মন চায়। কিন্তু মনে মনে আশঙ্কা, যদি আমি এখন হজের জন্য মদিনা থেকে বের হয়ে যাই, রাস্তায় যদি আমার মৌত হয়ে যায় তাইলে তো মদিনাতে আমার কবরটা হলো না। আর মদিনার মধ্যে যদি আমার কবর হয়ে যায়, হাসরের ময়দানে নবীর পাশাপাশি আমি উঠতে পারবো। তাইলে আমি হজে যাই কিভাবে? 40 বার তো হজ আদায় করেছি, একটু যাইতে আবারও মন চায়। কিন্তু মনের আশঙ্কা, যদি মদিনা থেকে বের হয়ে প্রতিমধ্যেই যদি মৌত হয়ে যায়। চিন্তা করতে লাগলেন, একটু ইস্তেখারা দেখি না আমি কয়েকদিন বাঁচবো। যদি আমি বুঝতে পারি আমার হায়াত এখনো বাকি আছে, তাইলে আমি হজটা করে আবার মদিনা শহরে চলে আসব। কয়দিন বাঁচবো এটা বোঝার জন্য ইস্তেখারা করলেন, কিছু আমল করলেন, ইস্তেখারার মধ্যে চলে গেলেন। স্বপ্ন যোগে বিশ্বনবীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর হাবিব ইমাম মালিককে স্বপ্ন যোগে দেখলেন, সাক্ষাৎ দিলেন, আর 5টি আঙ্গুল দেখালেন। 5টি আঙ্গুল বিশ্বনবী ইমাম মালিককে দেখালেন। ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চিন্তা করলেন, বিশ্বনবীর সঙ্গে আমার স্বপ্নে সাক্ষাৎ হলো। আল্লাহর হাবিব আমাকে স্বপ্নযোগে 5টি আঙ্গুল দেখিয়েছেন। এই 5 আঙ্গুলের অর্থ কি? আমি কি 5 বছর বাঁচবো? যেহেতু আমার হায়াত আছে কয়দিন, সেটা বোঝার জন্যই আমি ইস্তেখারা করেছি। এখন আমি কি 5 বছর বাঁচবো, না 5 মাস বাঁচবো, নাকি 5 ঘন্টায়, নাকি 5 দিন বাঁচবো? 5 আঙ্গুলের অর্থ কি এটা বোঝার জন্য তদানীন্তন সময়ের স্বপ্নের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিনের কাছে নিজের গোলামকে পাঠিয়ে দিলেন। গোলামকে বললেন, ও গোলাম, ইবনে সিরিনের কাছে যেও, আমার নাম গোপন রেখে জিজ্ঞেস কইর, আল্লাহর একজন বান্দাকে বিশ্বনবী স্বপ্নযোগে 5 আঙ্গুল দেখিয়েছেন, 5 আঙ্গুলের ব্যাখ্যা কি? গোলাম চলে আসলো, ইবনে সিরিনকে বলল, হুজুর, আল্লাহর একজন বান্দা মদিনা শহরেই থাকে, উনি একটা স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন? উনি আল্লাহর হাবিবকে স্বপ্নযোগে দেখেছেন।
আল্লাহর হাবিব উমাকে স্বপ্ন যোগে 5 আঙ্গুল দেখিয়েছে। এখন এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি আপনি একটু বলে দিন। কয় আগে বলো স্বপ্নটা কে দেখেছে, আগে নাম বলো, তারপরে আমি ব্যাখ্যা করব। খাদেম বলছে স্বপ্নের কে দেখেছেন নাম বলা নিষেধ। ইবনে সিরিন বললেন তাহলে ব্যাখ্যা বলাটাও নিষেধ। খাদেম বলল তাহলে আমি ফিরে যাই। খাদেম চলে গেল, এসে বলছে ইমাম মালিক ইবনে সিরিন তো নাম জানা ছাড়া ব্যাখ্যা বলতে রাজি হয় না। কয় তাইলে যে আমার নামটা বলে দাও। আবার আসলো, এসে বলছে ইমাম মালিক এই স্বপ্নটা দেখেছে। ইবনে সিরিন বলল আমিও তাই মনে করেছিলাম। ইবনে সিরিন ছাড়া বর্তমান জামানার এমন কোনো আলেম নাই যে এই ধরনের স্বপ্ন দেখতে পারে। শোনো তোমার ইমামকে বলে দিও উনি স্বপ্ন যোগে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছেন, আল্লাহ রাসূল ওনাকে 5টি আঙ্গুল দেখিয়েছে। তার মানে হলো হুজুর বুঝিয়েছেন ইমাম মালিক তুমি জামানার বড় আলেম, আর আমি রসুল ছিলাম জমিনের মধ্যে সবচেয়ে বড় আলেম। শুনে রাখো ইমাম মালিক এমন 5টি এলেম আছে যা তুমি তো দূরের কথা আমি রসুল নিজেও জানি না। শুনে ইমাম মালিক এমন 5টা এলেম আছে, এমন 5টা বিদ্যা আছে, এমন 5টি বিষয় আছে তা তোমার মতো আলেম তো দূরের কথা আমি বিশ্বনবীও নিজেও জানি না। অথচ যে রাসূল বলেছেন উতিতুল ইলমা মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের এবং পরে সব এলেম আল্লাহ আমার সিনার মধ্যে দান করে দিয়েছেন। সেই রাসূল বলছে এমন 5টা এলেম আছে যা আমিও জানি না, দুনিয়ার কেউ জানে না। আল্লাহর একটা এলেমের সিন্ধুক আছে, সেইখানে আল্লাহ নিজে জমা রাখেন, আল্লাহ নিজে জানেন আর কেউ জানে না। সেই 5টা এলেম হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে কেউ জানে না। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়সা মিনাস সামা, আকাশ থেকে কোন জায়গায় কখন বৃষ্টি পড়বে সেটাও কেউ জানে না। মেঘমালা দেখা যায় এক জায়গায়, বৃষ্টি হয় আর এক জায়গায়, আছে না নাই। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে এটাও কেউ জানে না। এখন বলতে পারেন যে ডাক্তাররা তো বলে দিতে পারে। ডাক্তার কখন বলতে পারে? যখন সন্তানটা মায়ের পেটে প্রস্তুত হয়ে যায়। প্রস্তুত হওয়ার আগে ডাক্তারের বলারও ক্ষমতা নাই। 4 নম্বর হলো আগামীকাল আপনি কি খাবেন, রিজিকের মধ্যে কি আছে আপনি জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। 5 নম্বর হলো আপনি কখন মরবেন সেটাও জানেন না, আপনি একমাত্র আল্লাহ জানে। হুজুর বলেছেন কার মৌত কখন কিভাবে তোমরা জানো না, একমাত্র আল্লাহ জানে। তবে শুনে রাখো তোমরা মায়েরা যদি সন্তান জন্ম দিতে যায় শহীদ হয়ে যাও, মারা যাও, আল্লাহ তোমাদেরকে শাহাদাতের দরজা নসিব করে দিবেন। সওয়াব দেওয়ার ক্ষেত্রে, প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক নারী এবং পুরুষকে এক করে দিলেন। আল্লাহু আকবার। ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী এবং পুরুষ ইবাদতের ক্ষেত্রে, দাসত্বের ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে আল্লাহ পাক ব্যবধান করেন নাই, প্রতিদানের ক্ষেত্রে ব্যবধান করেন নাই। পুরুষ ইবাদত করে যেই সওয়াব পাবে, নারীরা ইবাদত করে সেই একই সওয়াব পাবে। নারী পুরুষকে আল্লাহ পাক এই এক জায়গায় সমান করে দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। কিন্তু নারী এবং পুরুষ এই এক জায়গায় সমান, আর বাকি সব জায়গায় ব্যবধান, বাকি সব জায়গায় ব্যবধান। 3 ক্ষেত্রে নারী পুরুষেরকে ব্যবধান করে দিয়েছেন আল্লাহ পাক। কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। একটা হলো যোগ্যতার ক্ষেত্রে, নারীর যোগ্যতা একরকম, পুরুষের যোগ্যতা আরেক রকম। নারীদেরকে আল্লাহ পাক শারীরিকভাবে দুর্বল করেছেন কিন্তু মানসিক শক্তি বেশি দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি বেশি দিয়েছেন কিন্তু মানসিক শক্তি, আল্লাহ শারীরিক শক্তি বেশি দিয়েছেন। নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক শক্তি কম দিয়েছেন, মানসিক যোগ্যতা বেশি দিয়েছেন, মানসিক ধৈর্য বেশি দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি বেশি দিয়েছেন কিন্তু মানসিক ধৈর্য কম দিয়েছেন। একটা বেশি দিয়ে আরেকটা কম দিলেন কেন? পরীক্ষা করার জন্য। বৃহস্পতিপ তো নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবধান করেছেন 3 ক্ষেত্রে। একটা হলো যোগ্যতার ক্ষেত্র, 2 নম্বর হলো কর্মক্ষেত্রে। পুরুষের কর্ম একরকম, নারীদের কর্ম আরেক রকম। নারীদের ঘরটাই হলো নারীদের কর্মস্থল। আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমাদের ঘরটাকে তোমাদের জন্য কর্মস্থল আমি আল্লাহ বানিয়ে দিলাম। কারণ
অনেকগুলি কাজ আছে যেই কাজগুলি করার মতো যোগ্যতা পুরুষের মধ্যে নাই, ওই কাজগুলি নারীদেরকেই করতে হয়। আর ওই কাজগুলি করার জন্য ঘরটাই হলো নারীদের আসল কর্মক্ষেত্র। যেমন সন্তান গর্ভে ধারণ করা, সারা দুনিয়ার কোনো পুরুষের এই যোগ্যতা নাই যে সে সন্তান পেটের মধ্যে ধারণ করতে পারে। নারীরা এই যোগ্যতা আল্লাহ পাক নারীদেরকে দিয়েছেন। এখন সন্তান গর্ভে নিয়ে বাহিরে হাঁটাচলা করা বেশি সুবিধা নাকি ঘরে থাকা বেশি সুবিধা? ঘরে থাকা বেশি সুবিধা। এই জন্য সন্তান গর্ভে নিয়ে নারীদের ঘরে থাকা উচিত। সন্তান প্রসবের সময় রাস্তায় থাকা বেশি সুবিধা না ঘরে থাকা বেশি সুবিধা? ঘরে থাকা বেশি সুবিধা। এই জন্য ঘরটাকে নারীদের কর্মস্থল আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। সন্তানকে 2 বছর 2.5 বছর দুধ পান করাতে হয়, ওই সময় নারীদের ঘরে থাকা সুবিধা না বাইরে থাকা সুবিধা? ঘরে থাকা তাদের জন্য বেশি সুবিধা, কারণ এই 2.5 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাতে হয়। যে কোনো সময় বাচ্চার খিদা লাগে, যে কোনো সময় দুধ পান করাতে হয়। এটা রাস্তায় অফিস আদালতের সুবিধা নয়, ঘরেই হলে এটা সুবিধা। এই জন্য ঘরটা হলো নারীদের কর্মস্থল। এরপরে একটা বাচ্চার 6-7 বছর পর্যন্ত পেশাব পায়খানা সাফ করা লাগে। 6-7 বছর পর্যন্ত একটা বাচ্চার পেশাব পায়খানা সাফ করা লাগে। এই ক্ষেত্রে ঘরে থাকা হলো নারীদের সুবিধা, বাহিরে থাকা নয়। এই জন্য ঘরটা হলো নারীদের কর্মক্ষেত্র। আল্লাহ যে ঘরটাকে নারীদের কর্মক্ষেত্র ঘোষণা দিয়েছেন, তাদের প্রতি জুলুম করা হয়েছে না ইনসাফ করা হয়েছে? ইনসাফ করা হয়েছে। কারণ এমন কিছু কাজ তাদের আছে যে কাজগুলি রাস্তাঘাটে করা তাদের জন্য সুবিধাজনক নয়, ঘরের মধ্যেই করা সুবিধা। এই জন্য ঘরটাকে আল্লাহ পাক তাদের কর্মস্থল বানিয়ে দিয়েছেন। তার মানে এর অর্থ এই নয় যে নারীদেরকে আল্লাহ পাক বাহিরে বের হওয়ার সুযোগ দিচ্ছেন না। আল্লাহ বলছেন ঘর তোমাদের কর্মস্থল, ঘর থেকে বের হবা, তবে ওলা তাবাররাজা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হইও না। প্রিয় সুধী, সম্মানিত মায়েরা, এই জন্য ঘর হলো নারীদের কর্মক্ষেত্র। 3 নাম্বার, দায়িত্বের ক্ষেত্রে এমন কিছু দায়িত্ব আছে যেটা নারীদেরকেই বহন করতে হয়, পালন করতে হয়। পুরুষের এই দায়িত্ব পালন করার যোগ্যতা নাই। সন্তানকে দুধ পান করানোর যোগ্যতা পুরুষের নাই, সন্তান গর্ভে নেওয়ার যোগ্যতা পুরুষের নাই, সন্তানকে দুধ পান করানোর যোগ্যতা পুরুষের নাই, পেশাব পায়খানা সাফ করার মতো মেন্টালিটি পুরুষের নাই, এটা নারীদের আছে। এই জন্য এই দায়িত্বগুলি নারীদেরকে পালন করতে হয়। পুরুষদেরকে আল্লাহ পাক আলাদা কিছু দায়িত্ব দান করে দিয়েছেন। বাহিরের কাজদেরকে আল্লাহ পাক পুরুষদেরকে দিয়েছেন, ঘরের কাজগুলিকে আল্লাহ পাক নারীদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা এবং বোনেরা, নারীদেরকে আল্লাহ পাক এক জায়গায় সমান করলেন আর 3 জায়গায় ব্যবধান করলেন। 1 নম্বর যোগ্যতার ক্ষেত্রে, 2 নম্বর কর্মক্ষেত্রে, 3 নম্বর দায়িত্বের ক্ষেত্রে। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারীদের কিছু সম্মান মর্যাদা আছে, পুরুষেরও আছে। পুরুষদের কথা বলার আগে আল্লাহ পাক নারীর কথা বলেছেন। সুবহানাল্লাহ। পুরুষদের অধিকারের কথা বলার আগে আল্লাহ পাক আগে নারীর কথা বলেছেন, কারণ আল্লাহ পাক ইসলাম নারীদেরকে সবার আগে সম্মান মর্যাদা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে কোথায়ও সমান দেয় নাই, সব জায়গায় দিয়েছে বেশি অধিকার, অগ্রাধিকার, কোথায়ও দিয়েছে একচেটিয়া অধিকার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ইসলাম নারীদেরকে কোথায়ও সমান দেয় নাই, এক জায়গায় শুধু সমান দিছে। আমলের ক্ষেত্রে পুরুষ যা পাবে সওয়াব নারীও পাবে সেই পরিমাণ সওয়াব, কিন্তু বাকি সব ক্ষেত্রে ইসলাম নারীদেরকে হয় দিয়েছে অগ্রাধিকার, না হয় দিয়েছে একচেটিয়া অধিকার। হয় দিয়েছে অগ্রাধিকার, না হয় দিয়েছে একচেটিয়া অধিকার। কোথায় ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিল? যেমন আল্লাহর আইনে কারোর যদি, কোনো মানুষের যদি সন্তান জন্ম হয়, কি জন্ম হয়? সন্তান জন্ম হয়। মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ইসলাম নীতিমালা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কোন সন্তান জন্ম নেওয়ার আগেই তার পিতার কাছে সে 2টা জিনিস পানা হয়ে যায়। কোন সন্তান পৃথিবীতে আসার আগেই তার পিতার কাছে 2টি জিনিস পাওনা হয়ে যায়। কোথায়? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কোন সন্তান দুনিয়াতে আসার আগে পিতার কাছে 2টি জিনিস পানা হয়। 1 নম্বর, সন্তান পিতার কাছে জন্মে দুনিয়াতে আসার আগে 2টি জিনিস পানা। একটা জিনিস হলো সন্তানকে জন্ম দেওয়ার আগে
পিতার কাছে পানা হলো 1 নম্বর, ও বাবা আমাকে তুমি জন্ম দিবা, হারাম খায়া হারাম রক্ত দিয়ে আমাকে জন্ম দিও না। যদি কোনো পিতা সন্তানকে হারাম খায়া সুদ খায়া ঘুষ খায়া জন্ম দেয়, এই সন্তান কোনোদিন পিতামাতার আদেশ মানবে না, পিতামাতার আনুগত্যশীল হবে না। পিতার কাছে সন্তানের প্রথম পাওনা, বাবা তুমি আমার কাছে পাওনা আছো। পিতামাতা যেমন সন্তানের কাছে পাওনা আছে, সন্তানেরও পিতামাতার কাছে কিছু পানা দেনা আছে। সেই পানা দেনাগুলি নিয়ে সীমা রেখা ইসলাম দিয়েছে। আল্লাহু আকবার। সন্তানের প্রথম পাওনা হলো, ও বাবা তুমি আমাকে জন্ম দিবা, হারাম খায়া হারামের রক্ত দিয়ে আমাকে জন্ম দিও না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একটা লোক আসলো, এসে বলল, ওমর আমার ছেলে আমার আদেশ শুনে না, আমার হুকুম মানে না, আপনি একটু তাকে বলে দিন। সাইয়েদনা ওমর বললেন, তোমার ছেলের নাম কি রেখেছো? কয় নাম রেখেছি জুয়েল। কি নাম রেখেছে? জুয়েল। সাইয়েদনা ওমর বললেন, তুমি দূর হয়ে যাও, তোমার বিচার আমি করব না। পিতা বলল, কি হয়েছে? আপনি না আমিরুল মুমিনিন, আপনি একদিকে প্রেসিডেন্ট, আরেকদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আপনি কেন আমার বিচার করবেন না? ওমর বললেন, না তোমার বিচার হবে না, তোমার সন্তানের বিচার আমি করতে পারবো না। কয় কেন? কয় তোমার দায়িত্ব ছিল সন্তানের অধিকার আদায় করা, হক আদায় করা, তুমি যথাযথভাবে সন্তানের হক আদায় করো নাই। তুমি তোমার সন্তানের নাম রেখেছো জুয়েল, এই নাম শুনে বোঝা যায় না এটা মুসলমানের নাম না মুসলিমের নাম, হিন্দুর নাম না, বৌদ্ধের নাম না, খ্রিস্টানের নাম, বরং মুসলমানের নাম রাখতে হবে। এইরকম ভাবে যেন নাম শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। তুমি নাম রেখেছো জুয়েল, নাম রাখার ক্ষেত্রে সন্তানের হক তুমি আদায় করো নাই, এই সন্তান তোমার কথা মানবে না, এই সন্তান তোমার কথা শুনবে না। তুমি কেন সন্তানের হক আদায় করো নাই? কত বড় কথা। আবার বিশ্বনবীর কাছে একজন ছেলে আসলো, এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার বিরুদ্ধে আমি বিচার দিতে এসেছি। একটা ছেলে আসছে আপন পিতার বিরুদ্ধে রসুলের কাছে নালিশ করবে। হুজুরের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার বাবার বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ করতে এসেছি, বিচার দিতে এসেছি। হুজুর বললেন, কি নালিশ, কি বিচার বলো? কয় আমি ইনকাম করি আর আমার বাবা খরচ করে ফেলে। ইনকাম করি আমি, আয় করি আমি, রুজি রোজগার করি আমি, খরচ করে আমার বাবা। বিশ্বনবী বললেন, একতরফা বক্তব্য শুনে আমি বিচার করতে পারি না। আমি একদিকে মদিনার প্রেসিডেন্ট, আরেকদিকে মদিনার আদালতের প্রধান বিচারপতি, সুবহানাল্লাহ। আমি বিচার করব, আমি রায় দিব, একতরফা বক্তব্য শুনে আমি রায় দিতে পারি না। তুমি তোমার বাবাকে নিয়ে আসো। ছেলে চলে গেল তার বাবারে আনার জন্য। বিশ্বনবীর কাছে এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে একটু বইল, এই ছেলে এখন তার বাবাকে নিয়ে আসবে বাবার বিচার চাওয়ার জন্য। উভয়ের বক্তব্য শুনে রাসূলুল্লাহ রায় দিবেন। তবে রসুলকে বলে দিও, পিতা আসলে পিতার মনে একটা দুঃখ আছে, বিচার করার আগে যেন রসুল দুঃখের বিষয়টা জেনে নেয়। পিতা চলে আসলো। হুজুর বললেন, তোমার মনে নাকি একটা দুঃখ আছে, কি দুঃখ আছে আমাকে বলো। পিতা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলে আপনার কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়েছে, সে ইনকাম করে আর আমি খরচ করে ফেলি। অথচ এই ছেলে ছোটবেলা থেকে এমন অসুস্থ ছিল যে বিছানা থেকে উঠতে পারে না, সারা রাত কান্নাকাটি করতো। আমি আর তার মা সন্তানের কান্নার কারণে সন্তান ঘুমাইতে পারতো না, আমরা দুইজনও ঘুমাইতে পারতাম না। সন্তান খাইতে পারতো না, আমরাও খাইতে পারতাম না। আমরাও সন্তানের সঙ্গে সঙ্গে কাঁদতাম আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতাম, আল্লাহ সন্তান তার হায়াত না থাকলে আমি মা, আমি বাবা, আমার থেকে হায়াত নিয়ে হলেও আমার সন্তানটাকে তুমি বাঁচিয়ে দাও। যেই ছেলের জন্য এত কষ্ট করেছি, সেই ছেলে আজকে আপনার কাছে বিচার দিয়েছে, আমি যেন সেই ইনকাম করে আর আমি খরচ করে ফেলি। হুজুর সমস্ত বক্তব্য শোনার পরে ছেলেটাকে বললেন, শোনো, তোমার জন্য আমার রায় হচ্ছে আংতা ওমা লোকালে আবিকা। শোনো সন্তান, তুমি তোমার পিতার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছো, তুমি আয় ইনকাম করো আর তোমার বাবা খরচ করে ফেলে। আমার রায় শোনো, এখন থেকে আমি রায় দিচ্ছি, তুমি নিজেও তোমার বাবার আর যা ইনকাম করবা সবটার মালিকানা তোমার বাবার। বাবা বলল, হুজুর আমি তো এখন বুড়া হয়েছি, বৃদ্ধ হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, আয় ইনকাম করতে পারি না, ক্ষেত খামারে কাজ করতে পারি না। ছেলেটা ইনকাম করে, ওই টাকা আমি আমার পিছনে ব্যয় করি না, এই টাকা পয়সাগুলি ছেলেটার পিছনে, ছেলের মার পিছনে, ওর বোনের পিছনে ব্যয় করি।
হুজুর বললেন, আমি রায় দিচ্ছি, সন্তান তুমি যা ইনকাম করো, তোমার ইনকামটাও তোমার বাবা, তুমিও তোমার বাবার। আল্লাহু আকবার। যেই সন্তান পিতামাতার অধিকার, যেই পিতামাতা সন্তানের হক আদায় করে, ওই সন্তানকে এইভাবে করে আল্লাহ পাক পিতামাতার বাধ্য অনুগত বানিয়ে দিয়েছেন। কিন্তু আগে পিতামাতাকে সন্তানের হক আদায় করতে হবে। কোন সন্তান দুনিয়াতে আসার আগেই পিতার কাছে দুটি জিনিস পাওনা হয়, ছেলে হোক বা মেয়ে হোক। এক নাম্বার হচ্ছে, বাবা তুমি আমাকে জন্ম দিবা, তবে হারামের রক্ত দিয়ে আমাকে জন্ম দিও না। 2 নম্বর পাওনা হচ্ছে, যেই মায়ের গর্ভে জন্ম দিবা সেই মা যেন দিনদার হয়, ওই মা যেন আমাকে নিয়ে কোনো গুনার কাজ না করে। যে মায়ের গর্ভে আমাকে জন্ম দিবা সেই মাটাকে একটু দেখে নিও, মার মধ্যে পর্দা আছে কিনা, দিন আছে কিনা, ধর্মের আছে কিনা, নামাজ আছে কিনা। মা যদি আমাকে গর্ভ নিয়ে সিনেমা দেখে, মায়ের প্রভাবটা আমার উপরেও পড়বে। মা যদি আমাকে গর্ভে নিয়ে সিনেমার হলে যায়, মা যদি বেপরদানিসীন চলাফেরা করে, মা যদি সমিতি করে, মা যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মা যদি যাত্রায় যায়, মা যদি মঞ্চ নাটকে যায়, সিনেমার হলে যায়, মা যত গুনার কাজ করবে, মায়া যদি গীবত করে, মা যদি যে কোনো গুনার কাজে লিপ্ত হয়, তার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোন সন্তান যদি মায়ের পেটে থাকে 4 মাস 10 দিনের সময়, প্রথম সন্তানকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দান করে দেই। কোন সন্তান মায়ের গর্ভে থাকলে 4 মাস 10 দিনের সময় আমি আল্লাহ তার শ্রবণ শক্তি দান করে দেই, তারপরে আমি আল্লাহ তার দৃষ্টি শক্তি দান করে দেই। বাচ্চাটা মায়ের গর্ভে 4 মাস 10 দিন হলো, এখন থেকে মা যা শুনবে বাচ্চাটাও তা শুনবে। প্রসব হওয়ার আগ পর্যন্ত এখন থেকে মা যত গান বাজনা শুনবে, বাচ্চাটাও তত গান বাজনা শুনবে। মা যত গুনার কাজ করবে, বাচ্চাটাও সেই গুনার সঙ্গে সামিল হয়ে যাবে, বাচ্চার উপরে প্রভাব পড়বে। এই জন্য মায়েরা যতটা পবিত্র হবে, তাদের সন্তান ততটা পবিত্র হয়ে যাবে। দুনিয়ার কোন বুজুর্গ, কোন নেককার, কোন মুহাদ্দিসকে আল্লাহ পাক গুনাহগার মায়ের পেটে দেন নাই। আব্দুল কাদের জিলানীর মা, সন্তানটা যেমন মা ওই রকম ছিল। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মতো মানুষ তসলিমা নাসরিন মার্কা মেয়েদের পেট থেকে বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফরিদা রহমানের মতো মেয়েদের মতো পেট থেকে বের হতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাই, শাহ নেসার রহমাতুল্লাহ আলাই, শাহ আবু বকর ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই, শাহ কারামত আলী জনপুর রহমাতুল্লাহ আলাই, শাহ ফরান, শাহজালাল ইয়ামানি রহমাহুমুল্লাহ, এই জাতীয় বুজুর্গ যারা জমিনের মধ্যে ছিলেন, তারা যেমন ছিল তাদের মায়েরও ওই রকম ছিল। কোন দিনদার ওলি, কোন গুনাহগার মায়ের পেট থেকে বের হয় নাই। কারখানা যেমন, প্রোডাকশনও তেমন। কথা বলেন ঠিক কিনা? গাছ লাগিয়েছি একরকম, ফলের আশা করি আরেক রকম। কেউ যদি চট্টগ্রামের বাসে চড়ে সিলেটে যাওয়ার নিয়াত করে, বোকামি ছাড়া কিছু হতে পারে না। যদি তেঁতুল গাছ লাগাইয়া আম খাওয়ার আশা করে, বোকামি ছাড়া কিছু হতে পারে না। আমি গুনার কাজও করব, জি বাংলাও দেখব, স্টার জলসাও দেখব, স্টার প্লাসও দেখব, কটকটিরও দেখব, আবার জন্ম দেওয়ার সময় নিয়াত করব আমার জন্য দিনদার সন্তান হয়। এটা বোকামি ছাড়া আর কিছু না। কারখানা যেমন তার প্রোডাকশন সেই রকম হবে। মায়েরা যত ভালো হবে, সন্তান তত ভালো হয়ে যাবে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। মা যদি রোজাদার হয়, সন্তান রোজাদার হবে। মা যদি কুরআন তেলাওয়াতকারী হয়, সন্তান কুরআন তেলাওয়াতকারী হবে। মা যদি পর্দানিসীন হয়, সন্তানও পর্দানিসীন হবে। এই জন্য কোনো সন্তান দুনিয়ায় আসার আগেই পিতার কাছে 2টা জিনিস পাওনা হয়। ও বাবা, তুমি আমারে জন্ম দিবা, হারামের রক্ত দিয়ে আমাকে জন্ম দিও না। হারামের রক্ত দিয়ে আমাকে জন্ম দেওয়ার পরে আমার কাছ থেকে তুমি খেদমতের আশা করবা, এটা কোনোদিন হতে পারে না। সন্তান দুনিয়াতে আসার আগেই বলে, আগে আমার হক তুমি আদায় করো, তারপরে তোমাকে পিতা হিসেবে আমি শ্রদ্ধা করব। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার আদেশ, খেদমত করার হুকুম আমার দাসত্বের পরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কিন্তু কোন পিতামাতার হুকুম সন্তান পালন করবে? আপনার ছেলে আজকে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, আপনার ছেলে নানান ধরনের অপরাধে জড়িত হয়ে গেছে, দোষটা আপনার আগেই ছিল।
আপনি সন্তানকে জন্ম দিতে যায় সন্তানের যথাযথ হক আদায় করেন নাই। সন্তানের পিতার কাছে দুইটা পাওনার দ্বিতীয় পাওনা ছিল, বাবা আমার যার গর্ভে জন্ম দিবা এমন কারখানায় আমাকে জন্ম দিও, ফি কারারিম মাকিন, যেই জায়গাটার মধ্যে আমি থাকবো, যে মার পেটে জন্ম দিবা মাটা যেন ভালো হয়, মা যেন দিনদার হয়, মা যেন এখলাসদারি হয়, মা যেন পর্দানিসীন হয়। মাটা যদি ভালো হয় আমিও ভালো হয়ে যাব। আল্লাহু আকবার। মা যদি দিনদার হয় তাহলে আমিও ভালো হয়ে যাব। সন্তান দুনিয়াতে আসার পরেও কয়েকটা পাওনা। এক নম্বর পাওনা সন্তানকে পাক সাফ করে পবিত্র করা। দুই নম্বর পাওনা সন্তানের ডান কানে আজান বাম কানে একামত, কারোর দরকার নেই, মা নিজেই শুনিয়ে দিবে। তিন নম্বর পাওনা সন্তানের, তিন নম্বর পাওনা সপ্তম দিনে তার জন্য একটা সুন্দর নাম রাখা। চার নম্বর পাওনা তার মাথার চুলগুলি মন্ডন করে চুল পরিমাণ রূপ্য বা স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়া। পাঁচ নম্বর পাওনা তার নামের উপরে আকিকা করা। ছয় নম্বর পাওনা সন্তানকে দিন শেখানো, ধর্ম শেখানো, ভালো মানুষ হওয়ার জন্য শেখানো। এই পৃথিবীতে 900 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ? 900 কোটি মানুষ। এই 900 কোটি মানুষগুলি হলো দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলে? মানুষের গর্ভে জন্ম নিলেই জন্মগত মানুষ, মানুষের ঔরসে জন্ম নিলেই জন্মগত মানুষ, মানুষের কোলে জন্ম নিলেই জন্মগত মানুষ। দুই নম্বর মানুষ হলো গুণগত মানুষ। সারা পৃথিবীর যত মানুষ আছে এই দুই প্রকার, হয় জন্মগত মানুষ না হয় গুণগত মানুষ। গুণগত মানুষ কাকে বলে? গুণগত মানুষ হলো যার মধ্যে গুণ আছে, সে হলো গুণগত মানুষ। এখন গুণ কাকে বলে এটাও তো বোঝার দরকার, বোঝার দরকার আছে না নাই? যেমন লাইট লাগানো হয়েছে আলো দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? আলোটা দেওয়ার জন্য। তাহলে আলো দেওয়া লাইটের গুণ, যাকে যেই কাজের জন্য বানানো হয়েছে সেটা তার গুণ। এই যে মাইক আমার সামনে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ যদি দেয় এটা মাইকের গুণ। বাতাস দেওয়া ফ্যানের গুণ। আলো দেওয়া সূর্যের গুণ। স্নিগ্ধ আলো বিকিরণ করা চাঁদের গুণ। কাজেই যাকে যেটার জন্য বানানো হয়েছে সেটা তার গুণ। মানুষকে কোন কাজের জন্য বানানো হয়েছে? আল্লাহ পাক বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যাকে যেই কাজের জন্য বানানো হয়েছে সেটা তার গুণ। বাতাস দেওয়া ফ্যানের গুণ, আলো দেওয়া লাইটের গুণ, আওয়াজ দেওয়া মাইকের গুণ। দাসত্ব করা হলো মানুষের গুণ। দাসত্ব করা মানুষের গুণ। এই দাসত্ব যার মধ্যে আছে সেই গুণগত মানুষ, আর দাসত্ব যার মধ্যে নাই সেই গুণগত মানুষ হতে পারে না। দাসত্ব যার মধ্যে আছে সেই হলো গুণগত মানুষ। ইবাদত বন্দেগী যার মধ্যে আছে সেই হলো গুণগত মানুষ। কারণ দাসত্ব করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যাকে যেই কাজের জন্য বানানো হয়েছে সেটা তার গুণ। তাইলে আল্লাহ যেহেতু মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদত করা হলো মানুষের গুণ। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করা। এই ইবাদত আমি শিখবো কিভাবে? যেই সমস্ত প্রতিষ্ঠানে ইবাদত কাকে বলে, নামাজ কাকে বলে, ইসলাম কাকে বলে, ধর্ম কাকে বলে, যেই সমস্ত প্রতিষ্ঠানে শেখানো হয় ওই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ওই ধরনের দিন শিখা, এটা হচ্ছে মানুষের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? গুণগত মানুষ তৈরি করার জন্য এই গুণটা হচ্ছে, মানুষের গুণ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। আর এই গোলামি আর দাসত্ব যেই জাতীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেই জাতীয় প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করে দেওয়া, তাইলে এই সন্তান গুণগত মানুষ হতে পারবে। জন্মগত মানুষ দুনিয়াতে হিন্দুরাও হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টানও হয়, নাস্তিকও হয়, কিন্তু গুণগত মানুষ সবাই হতে পারে না। গুণগত মানুষ হতে হলে গুণটা তাকে বুঝতে হবে। আর গুণ কি জিনিস? যেই সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করতে হবে। যার আল্লাহ আছে তার সব আছে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়া একদিকে, আল্লাহ রহমত আর একদিকে। আমার জন্য যদি সারা দুনিয়ার বুলেটগুলি বাজেট থাকে আর আল্লাহ যদি আমাকে হেফাজতের সিদ্ধান্ত নিয়েই থাকেন, দুনিয়ার কোনো বুলেট আমার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কাজে আল্লাহ যার সাথে আছে তার সব আছে। আমরা এই প্রতিষ্ঠানটাকে টোটাল আল্লাহর হাতে ছেড়ে দিয়ে এসেছি, দায়ী দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন আপনারা আলহামদুলিল্লাহ। সুতরাং পিতামাতার দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে সন্তানকে গুণগত মানুষ বানানো। আর গুণগত মানুষ হওয়ার জন্য ধর্মীয় শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক। গুণগত মানুষ তৈরি করার জন্য দ্বীনি শিক্ষা দেওয়া লাগে।
এই সামাদ সেই প্রতিষ্ঠান থেকে সেই শিক্ষাটা দিচ্ছে। আমার সম্মানিত মায়েরা, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যে মর্যাদা ইজ্জত দান করে দিয়েছেন, ইসলাম নারীদেরকে কোথায় দিয়েছে? অগ্রাধিকার কোথায় দিয়েছে? একচেটিয়া অধিকার। অগ্রাধিকার কোথায় দিল সেটাই বলতেছিলাম। লক্ষ্য করুন, ইসলাম নারীকে কোথায়ও সমান দেয় নাই, কোথায়ও সমান দেয় নাই। কোথায়ও দিয়েছে বেশি অধিকার, কোথায়ও দিয়েছে একচেটিয়া অধিকার। কথা বলেন ঠিক কিনা? কোথায়ও দিয়েছে অগ্রাধিকার। অগ্রাধিকার মানে হলো বেশি অধিকার। কোথায় দিলেও একটু ব্যাখ্যা করে আমরা শুনি। আল্লাহর আইনে কারোর যদি ছেলে জন্ম নেয়, ইসলামের বিধান হলো এই ছেলেটাকে পিতা লালন পালন করবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ছেলেটা বালেগ হয়ে না যায়, সাবালক হয়ে না যায়। যতক্ষণ পর্যন্ত ছেলেটা বালেগ হয়ে না যায়, সাবালক হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত ছেলেকে লালন পালন করা পিতার উপর দায়িত্ব। কিন্তু ছেলেটা বালেগ হয়ে গেলে বালেগ ছেলেকে লালন পালন করা পিতার দায়িত্ব নয়, পিতার দয়া। পিতা যদি নিজের ইনকাম থেকে বালেগ ছেলেকে খাওয়ায় পড়ায় বড় করে টাকা দেয়, পয়সা দেয়, এটা পিতার দায়িত্ব নয়, দয়া। কিন্তু আল্লাহর আইনে কারোর যদি মেয়ে হয়, তার বালেগ না বালেগের কোনো প্রশ্ন নাই। মেয়েটা বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার সমস্ত দায় দায়িত্ব পালন করবে তার পিতা। সুবহানাল্লাহ। তাহলে ছেলেটা হলো বালেগ হওয়া পর্যন্ত, আর মেয়েটা হলো বিবাহের পর্যন্ত, তার কোনো বালেগ না বালেগের কোনো প্রশ্ন নাই। তাইলে পিতার সম্পত্তিতে লালিত ফালিত হওয়ার অধিকার ছেলেটা ছেলে হয়ে বেশি পাইল না মেয়েটা মেয়ে হয়ে বেশি পেল? মেয়েটা মেয়ে হয়ে বেশি পেয়েছে। ইসলাম ছেলের উপর মেয়েটাকে অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আবার কোথায় দিয়েছে? একচেটিয়া অধিকার। যেমন বিয়ের ক্ষেত্রে মহারানা ছেলেও পাবে মেয়েও পাবে, না একচেটিয়া মেয়েটা পাবে? কথা বলেন। একচেটিয়া মেয়েটা পাবে, একচেটিয়া মেয়েটা পাবে। ইসলাম এক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দেয় নাই, একচেটিয়া অধিকার দিয়েছে। বিয়ের পরে মেয়েটা স্বামীর সংসারে যাবে, একচেটিয়া অধিকার। স্বামী তাকে আলাদা তার ঘর বাড়ি নির্মাণ করে ওখানে রাখতে হবে। বিষয়টা এমন নয় যে ছেলে এসে মেয়ের বাড়িতে থাকবে 1 বছর, মেয়ে যায় ছেলের বাড়িতে থাকবে 1 বছর, এমন নয়। মৃত্যু পর্যন্ত ছেলে এই মেয়েকে তার নিজস্ব ব্যবস্থাপনা করে সেইখানে রাখতে হবে, একচেটিয়া অধিকার। মৃত্যু পর্যন্ত এই মেয়ের যত খোরাকি লাগবে, খাবার লাগবে, স্বামী দিতে হবে সম্পূর্ণরূপে তার স্ত্রীকে, একচেটিয়া অধিকার। যত ওষুধপত্র লাগবে সব দিতে হবে স্বামীকে, যত খাবার লাগবে সব দিতে হবে স্বামীকে, যত পোশাক পরিচ্ছদ লাগবে সব দিতে হবে স্বামীকে। যদি সমান হতো তাইলে এমন হতো যে স্ত্রী 1 বছরের খোরাক দিবে স্বামীকে, স্বামী 1 বছরের খোরাক দিবে স্ত্রীকে। যদি সমান হতো তাইলে এমন হতো যে স্ত্রী 1 বছর স্বামীকে পোশাক পরিচ্ছদ কিনে দিবে, স্বামী 1 বছর স্ত্রীকে পোশাক পরিচ্ছদ কিনে দিবে, তাইলে তো সমান সমান হয়। স্বামীও দিবে স্ত্রীও। ইসলামকে এরকম করছে না, একচেটিয়া দিছে যে তুমি একচেটিয়া। স্বামী মৃত্যু পর্যন্ত স্বামীর নিজস্ব ঘর বাড়ির ভিতরে বাড়া হোক বা নিজের হোক রাখতে হবে। মৃত্যু পর্যন্ত স্ত্রীর যত খাবার লাগে সব স্বামী দিতে হবে। মৃত্যু পর্যন্ত স্ত্রীর যত পোশাক লাগে সব স্বামীকে দিতে হবে। মৃত্যু পর্যন্ত যত ওষুধপত্র লাগবে সব স্বামীকে দিতে হবে। যা দরকার সব দিতে হবে। ইসলাম নারীকে একচেটিয়া এই অধিকারগুলি দিয়েছে। আর কিছু বোকা লোকেরা ইসলামের এই ব্যাখ্যা না বুঝে কয় ইসলাম নারীকে ঠগিয়েছে, যারা বলেন নাউজুবিল্লাহ। যেমন তসলিমা নাসরিন, সে বলল কোরআনের ভিতরে কোরআন নারীদেরকে অনেক জায়গায় ঠকিয়েছে। বলা হলো কোন জায়গায় ঠকিয়েছে? কই কোরআনে সূরা নেসার ভিতরে আছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর আইনে পিতার সম্পত্তিতে নারী ভাবে 1 ভাগ, ছেলে ভাবে 2 ভাগ। এখানে নারীকে ইসলাম ঠকিয়েছে, ছেলেরই দিছে 1, 2 নারীর দিছে 1। 2 মানে বেশি, 1 মানে কম, এই জন্য নারীর কম পুরুষের বেশি। ইসলাম নারীকে ঠকিয়েছে, যারা বলেন নাউজুবিল্লাহ। এটা কে বলল? আচ্ছা, তসলিমা নাসরিন যে এই কথা বলল, আল্লাহ 1500 বছর আগে যখন কোরআন নাজিল করছিলেন সারা দুনিয়ার মানুষের অধিকার নিয়ে, তখন কি আল্লাহ জানতেন যে 1500 বছর পরে বাংলাদেশে মতো একটা দেশ তৈরি হবে, সেই দেশের মধ্যে ময়মনসিংহের একটা জেলা হবে, সেই ময়মনসিংহে তসলিমা নাসরিন নামক একটা মেয়ের জন্ম হবে, ওই মেয়ে ডাক্তার হইয়া আল্লাহর হিসাবের ভুল ধরবে? এটা 1500 বছর আল্লাহ আগে জানতেন কিনা? তা আল্লাহ যাই নাই কি তো কোরআন নাজিল করছেন, না যাই না কোরআন নাজিল করছেন? তসলিমার জবাব দিয়ে আল্লাহ কোরআন নাজিল করছেন, না জবাব না দিয়া কোরআন নাজিল করছেন? আল্লাহ জবাব দিয়াই কোরআনে কারীমকে নাজিল করেছেন। লক্ষ্য করুন,
আল্লাহর আইনে ছেলে ভাবে 2 ভাগ, মেয়ে ভাবে 1 ভাগ। কথা ঠিক, কথা সত্য, কিন্তু হিসাবটা মিলান। আমরা আগেই বক্তব্য দিয়েছি, কোনো ছেলে যদি জন্ম নেয় তাহলে পিতার সম্পত্তিতে লালিত পালিত হওয়ার অধিকার তার কতক্ষণ? বালেগ হওয়ার আগ পর্যন্ত। তাহলে বালেগ হয়ে গেলে এই ছেলের নিজের খরচ চালানো নিজের দায়িত্ব আছে না নাই? আছে। 1 নম্বর তার খরচের খাত। 2 নম্বর, এই ছেলে এখন বিয়ে করলো, বউ চালানো তার দায়িত্ব আছে না নাই? তাহলে স্ত্রী চালানো তার খরচের খাত, 2 নম্বর খরচের খাত বের হলো। 3 নম্বর, যদি সন্তান হয় ওই সন্তান চালাবার মতো খরচের খাত আছে না নাই? তাহলে একটা হলো স্ত্রী চালানো নিজের খরচ, আরেকটা হলো স্ত্রীর খরচ, আরেকটা হলো সন্তানের খরচ। তাহলে তার খরচের খাত বের হলো কয়টা? 3টা। নিজের খরচ, সন্তানের খরচ, স্ত্রীর খরচ। খরচের খাত হলো 3টা। পিতার সম্পত্তিতে ভাগ পাইছে কয়টা? 2টা। ভাগ পাইলো 2টা, খরচের খাত হলো 3টা। একটা কম পাইছে না? একটা কম পাইছে। আল্লাহ পাক বললেন যেটা কম পাইছো ওটা আয় ইনকাম করে তুমি পরিচালনা করবা। পক্ষান্তরে নারীর দেখেন, আল্লাহর আইনে নারী পিতার সম্পত্তিতে লালিত পালিত হবে কতক্ষণ? যতক্ষণ বিয়ে হয়ে বালেক না বালেকের কোনো প্রশ্ন নাই। বিয়ের পরে মৃত্যু পর্যন্ত তার সমস্ত খরচ চালাবে তার স্বামী। তাহলে আল্লাহর আইনে বিয়ের আগেও তার কোনো ব্যক্তিগত খরচের খাত নাই, বিয়ের পরেও মৃত্যু পর্যন্ত নাই। যার কোনো খরচের খাত নাই সে পাইলো 1 ভাগ, যার খরচের খাত আছে 3টা সে পাইলো 2 ভাগ। তাহলে ছেলেটা 2 ভাগ পেয়ে জিতলো না মেয়েটা 1 ভাগ পেয়ে জিতলো? মেয়েটা 1 ভাগ পেয়ে। তাইলে ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? ওরা তো মূর্খ, ওরা বুঝছে যে 2 আর 1, 2 মানে বেশি 1 মানে কম। আসলে 2 এর মধ্যে যে বেশি এটা তারা বুঝতে পারে নাই। এক বাবা মূর্খ মানুষ, কিন্তু শুনছে যে আধুনিক যুগে বাচ্চাদেরকে লেখাপড়া না করাইলে ফোলাফান মানুষ হবে না। তো বাচ্চারা লেখাপড়া করাইছে, ছেলে পাস করছে মেট্রিক পাস করছে, একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে 1 নম্বরে পাস করছে। বাবা ছেলেকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা সন্তান কষ্ট করে লেখাপড়া করাইলাম তোমাকে, তুমি পাস করছো? কয় যে বাবা পাস তো করছি। কয় নম্বরে পাস করছো? বলে যে 1 নম্বরে পাস করছি। উনি কয় এত টাকা পয়সা খরচ করলাম 1 নম্বরে পাস করছো, আর পার্শ্ববর্তী বাড়ির একটা ছেলে 10 নম্বরে পাস করছে, তুমি 1 নম্বরে পাস করলা কেন? এই মূর্খ লোকের যেমন বোঝানো যায় না যে 1 নম্বরে পাস করার মানে কি আর 10 নম্বরে পাস করার মানে কি, এর যেমন বোঝানো যায় না, তসলিমা নাসরিন সহকারে মূর্খদেরকেও বোঝানো যায় না যে মেয়েটা 1 ভাইয়া বেশি পায় না ছেলেটা 2 ভাইয়া বেশি পায়। কথা কোন ঠিক কিনা? মেয়ের 1-এর মধ্যেই বেশি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মেয়েদেরকে ইসলাম দিয়েছে একচেটিয়া অধিকার, কোথায় দিয়েছে? অগ্রাধিকার। এরপরে আল্লাহ রসুল বলছে এইরকম মেয়েদের অধিকার আল্লাহ সম্পত্তিতে দান করে দিলেন। তারপরে মেয়েরা যখন জন্ম নেয়, কারোর যদি একটা মেয়ে জন্ম নেয়, সেই মেয়েটা ঘরে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা ওই ঘরের ভিতরে প্রবেশ করে। ওই ফেরেশতা মেয়ের মাথার ভিতরে হাত বুলায় আর বলতে থাকে, এই মেয়েটাকে যারা লেখাপড়া করে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলবে, আল্লাহ পাক তাদের উপরে রহমত দান করে দিবেন। হুজুর বলেছেন যদি কারো 2টা মেয়ে থাকে, ওই 2টা মেয়েকে যদি সে ভালো করে লেখাপড়া করে ভালো পাত্রস্থ করে, ওই মেয়ের পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই জায়গার ভিতরে অবস্থান করব। হুজুর বলেছেন যদি কারো 2টা মেয়ে থাকে অথবা 2টা বোন থাকে, ওই 2টা মেয়েকে অথবা ওই 2টা বোনকে ভালোবেসে লেখাপড়া করে যদি সঠিকভাবে পাত্রস্থ করতে পারে, ওই ভাইকে অথবা ওই পিতাকে আল্লাহ পাক 40টা কবুল হজের সওয়াব আমলনামার ভিতরে লিখে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নিয়ামত, কি নিয়ামত! 2টা মেয়ের ছেলের ব্যাপারে এইরকম হাদিস নাই। মেয়েদের কি শিশু হিসেবে অধিকার আল্লাহ পাক দান করে দিলেন। 2টা মেয়েকে যদি কেউ লেখাপড়া করায়, ভালোবাসে মহাব্বত করে, কন্যা হিসেবে ছোট চোখে না দেখে, বাদে চোখে না দেখে, খারাপ চোখে না দেখে, জাহিলিয়াতের যুগের লোকদের মতো অন্ধ চোখে না দেখে, মেয়ে হিসেবে ভালোবাসে, ওই মেয়েকে লালন পালন করতে দেরি হবে, তার আমলনামায় 40টা কবুল হজের সওয়াব উঠতে দেরি হবে না। সেই সময় রাসূল এই হাদিস বললেন, যেই সময় মেয়েদের জন্ম নিলেই কন্যা জন্ম নেওয়ার অপরাধে আছাড় দিয়ে হত্যা করে ফেলতো। আল্লাহ পাক বললেন কেন এই মেয়েদেরকে এইরকম হত্যা করে ফেলে? আমি আল্লাহই তো বানিয়েছি। ওই সমস্ত মূর্খ লোকেরা, জাহিলিয়াতের অজ্ঞতার যুগের লোকেরা মেয়ে জন্ম নিলেই কুলক্ষণ অলক্ষণ মনে করত,
দুর্ভাগ্য মনে করতো, আসান মেরে হত্যা করে ফেলতো। কোন মেয়েকে তারা মাটির নিচে প্রতিদিত করত। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, দাহিয়া কালবি নামক একজন লোক তার 4 বছরের একটা মেয়েকে, এত সুন্দর মেয়ে, বাবাটাও সুন্দর ছিল, মেয়েটাও সুন্দর ছিল, বাবা এত সুন্দর ছিল, মাঝে মধ্যে জিব্রাইল ওই সাহাবীর সুরত নিয়ে রসুলের সামনে হাজির হয়ে যেতেন। শুভ্র সুন্দর আকৃতির মানুষ ছিলেন, ওনার মেয়েটাও বাবার মতো আকৃতিওয়ালা মেয়ে হয়েছে। 4 বছর বয়স মেয়েটার হয়ে গেছে। বাবা একদিন হাত ধরে বলছে, চলো তোমারে বাজারে নিয়ে যাব, চকলেট কিনে দেব। ছোট্ট মেয়েকে আদর করে কোলে করে চকলেট দেওয়ার নাম করে বাজারে না নিয়ে মরুভূমির বালির মাঝখানে নিয়ে গেছে। বাবা মরুভূমির বালির মাঝখানে যায়া একটা কোদাল দিয়া মাটিগুলি কাটতে শুরু করে দিয়েছে। গরমের মধ্যে বালিগুলি ছিটকে এসে বাবার মুখে লাগে, দাড়ি লাগে, বুকেতে লাগে। 4 বছরের ছোট্ট মেয়ে দৌড়ে এসে বাবার মুখ থেকে ধুলি বালিগুলি সাফ করে দেয়, কচি হাত দিয়া বালি সাফ করে, আর নিজের ছোট্ট জামা দ্বারা বাপের মুখের বালিগুলি মুছে দেয়, আর বলছে, বাবারে রোদের মধ্যে তাপের মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্ত করে কোনো কি হয়েছে তোমার, কেন এখানে আসছো, চলো মার কাছে বাড়ি চলে যাব। মেয়েটা তো জানে না কিছুক্ষণের মধ্যে মেয়েটাকে বাপ দাফন করবে। গর্ত করা হয়ে গেল, মাটি সরানো হয়ে গেল। এবার কন্যার পিতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আমি ডাক দিলাম, মেয়েটা কাছে এসে বলল, আমারে চকলেট দিবে না বাবা। মেয়েটার দিকে আমি বড় বড় চোখ করে তাকালাম, 2টা হাত রশি দ্বারা বাঁধা শুরু করে দিলাম। মেয়েটা বলছে, আব্বু কেন আমার হাত বাঁধছো, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি বাবা, কেন আমার হাত বাঁধছো? আমি মেয়ের দিকে তাকিয়ে রইলাম। আমার দিলটা এত পাষাণ হয়ে গেল, এত শক্ত হয়ে গেল। মেয়েটা বারবার আব্বু আব্বু বলছে, আর বলছে, বাবা হাতে ব্যথা পাচ্ছি, কেন এত শক্ত করে আমার 2 হাত বাঁধছো? মেয়েটার কোনো কথাই আমার দিলের মধ্যে রেখাপাত করে নাই। 2 হাত বাঁধার পরে আমি 2 পাটাও শক্ত করে মজবুত করে বাঁধলাম। মেয়েটা সুন্দর ছিল, মেয়ের শরীরের বাইরের থেকে এর মনে হয় যেন রক্ত চলাচল করে, রগগুলিও দেখা যায়। মেয়ের পাটা যখন শক্ত করে রশি দ্বারা আমি বাঁধলাম, পায়ের ভিতরে বাঁধার জায়গার ভিতরে জমাট রক্তের মতো বেঁধে গেছে, লাল হয়ে গেছে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা কেন আমাকে বাঁধছো, কি অন্যায় আমি করেছি, কি অপরাধ করেছি, আমি পায়ের মধ্যে ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দাও বাবা। এতক্ষণে বুঝতে পেরেছি মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে তোমার কাছে কষ্ট হচ্ছে বাবা। আমার তো এখন কিছুটাও হলেও বুঝি, আমার বয়স 4 বছর হয়েছে। মক্কায় লোকেরা যদি আমার নাম ধরে তোমার বাড়িতে এসে তালাশ করে, তাইলে তোমার অসম্মান বোধ মনে হবে। আমারে ছেড়ে দাও, আমি যে কোনো জায়গায় পারি, মরুভূমিতে খায়া পারি, না খায়া পারি, কোনো একদিকে চলে যাব। এই শহরে এসে তোমারে বাপ বলে কোনোদিন ডাকবো না। বাপ বলে ডাক দিলে তোমার মর্যাদা হানি হবে, ইজ্জত হানি হবে, কোনোদিন বাপ বলে ডাকবো না। মরণ হোক আর বেঁচে থাকে, এক রাস্তা ধরে আমি এই শহর মক্কা ছেড়ে অন্যদিকে চলে যাব। এতগুলি মেয়েটার হৃদয় মাখা কথাও আমার হৃদয়ের মধ্যে রেখাপাত করলো না। হাতও বাঁধলাম, পাও বাঁধলাম, গর্তের মধ্যে মেয়েটাকে আমি ধরে জোরে নিক্ষেপ করলাম। মেয়েটা ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিচ্ছে, আর আব্বু আব্বু বলে ডাকতেছে। এক পর্যায়ে আমি বড় ধরনের একটা পাথর উঁচু করলাম, ওই পাথরটা মেয়েটার বুকটা লক্ষ্য করে আমি নিক্ষেপ করলাম। পাথরটা কচি মেয়ের 4 বছরের মেয়ের বুকের মধ্যে ফেললো, বুকটা ফাটিয়া ফিঙ্কি দিয়ে বুক থেকে রক্ত বের হতে লাগলো। মেয়েটা সর্বশেষ শুধু একটা আওয়াজ দিয়েছে, আব্বু আব্বু আব্বু। এখনো মেয়ের সেই কান্নার আওয়াজ আমার কানে বাজতেছে। হুজুর আমি ঘুমাতে গেলেও দেখি সে আব্বু ডাকটা শোনা যায়, আমি ঘুম থেকে উঠলেও দেখি সে আব্বু ডাকটা শোনা যায়। আমি খাবার খেতে যখন লোকমা দেই, আমার মনে পড়ে মেয়েটা মনে হয় আমার পাশে বসে আব্বু বলে ডাকছে। জাহিলিয়াতের আরব দেশের মূর্খতা আমাদেরকে এমন ভাবে অন্ধ বানিয়েছে, আমার নিজের হাতে আমার মেয়েকে হত্যা করেছি, এখন তো আমি কালেমা পড়েছি, আল্লাহ আমারে ক্ষমা করবে নাকি? রাসূলুল্লাহর কাছে সাহাবী যখন এই কথা বলতেছিল, হুজুরের চোখ থেকে দর দর করে পানি বের হচ্ছিল। হুজুর বললেন, তোমরা কতটা নিষ্ঠুর ছিলা, পিতা কি পারে নিজ হাতে এইরকম করে মানুষ হত্যা করতে? নিজের আপন পিতা যেই সন্তানটাকে জন্ম দিয়েছে, সে কি পারে এইভাবে করে নিজের কলিজার টুকরা মেয়েকে হত্যা করতে? হুজুর বললেন, আমি মক্কার স্টুডিও থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারিউল প্রণেতা, শরীয়ত প্রণেতা ঘোষণা দিলাম, যদি কেউ কারোর মেয়েকে ভালোবাসে, যদি কেউ কারোর মেয়েকে ভালোবাসে, লেখাপড়া করে, শিক্ষিত বানিয়ে, সুপাত্রস্থ করে, 40 বার আরাফার ময়দানে এসে হজ করা সওয়াব আল্লাহ তার আমলনামা দান করে দিবেন। মেয়েদের অধিকার রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করে দিলেন, মেয়েদেরকে সম্পত্তিতে আল্লাহর রাসূল ভাগ বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
মা হিসাবে সম্পত্তি দেন, মেয়ের নারীদের ভাগ দিলেন, কন্যা হিসাবে দিলেন, কন্যা হিসাবে দিলেন, মা হিসাবে দিলেন, 5টি মহারানা হিসাবে দিলেন, 5টি জায়গা থেকে মেয়েদের অধিকার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে হুজুর কোনো মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, বড় হয়ে যায়, রাসূলুল্লাহর নিয়ম ছিল যদি বাহিরের থেকে ঘরে আসতেন, কোনো খাবার টাবার নিয়ে আসলে কারুর হাতে দেওয়ার আগে আগে রাসূল মেয়েদেরকে দিয়ে শুরু করতেন, আর বলতেন মেয়েদেরকে দিও, মেয়েরা বরকত, মেয়েরা ঘরে বসে দোয়া করলে আল্লাহর আরশে আজিমে ওই দোয়াটা পৌঁছে যায়। ভালো ঘরের ভিতরে খাবার হলে মেয়েকে দিতেন, বাজার থেকে কিছু আনলে আগে মেয়ের হাতের ভিতরে দিতেন। সুবহানাল্লাহ। মেয়েটাকে রাসূল এতটা ভালোবাসতেন, ফাতেমাকে এত ভালোবাসতেন, ফাতেমা বলতো আমার বাবা বিশ্ব রাসূল, বিশ্ব নবী, অথচ আমি যখন আমার বাবার কাছে যাইতাম আমার মহাব্বতে আমার বাবা দাঁড়িয়ে যাইতেন। আমি আমার বাবার মেয়ে, আমার বাবা মদিনার প্রেসিডেন্ট, আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা আল্লাহ সৃষ্টির রহমত, আমি তার কন্যা, অথচ আমি কন্যা হয়ে যখন রাসূলের কাছে যাইতাম মেয়েদেরকে রাসূল এতটা ভালোবাসতেন, আল্লাহ রাসূল আমার নিজেকে আমাকে আমার জন্য দাঁড়িয়ে যেতেন, আমার জন্য রাসূল নিজে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। যেই রাসূলের কদমের কাছে এসে জিবরাইল দাঁড়িয়ে থাকতো, সেই রাসূল মেয়ের জন্য দাঁড়িয়ে যায়। জিবরাইলের মতো সম্মানিত ফেরেশতা যে রাসূলের কাছে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, সেই রাসূল মেয়েকে দেখে দাঁড়ায়, মেয়ের কি সম্মান, মেয়ের কি মর্যাদা দিলেন। হযরতে ফাতেমা বলেন বিশ্বনবী আমাকে দেখে দাঁড়িয়ে যাইতেন, আমার হাতের ভিতরে ধরতেন আর আমার হাতে বাবা চুমু খাইতেন। সুবহানাল্লাহ। আমার কপালে আমার বাবা চুমু খাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা, যে আমার ফাতেমাকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। ফাতেমা আমার মেয়ে, আমার মেয়েটাকে যে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। আপনি যদি আপনার মেয়েকে ভালোবাসেন, রসুলের ভালোবাসা আপনি পেয়ে যাবেন। রসুলের ভালোবাসা যদি পান আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। মেয়েকে ভালোবাসলে রসুলের ভালোবাসা পাবেন, রসুলের ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। মেয়েকে মহাব্বত করবেন। ফাতেমা বলতো আমার বিশ্বনবী আমার বাবা আমারে ভালোবাসতো, আমিও আমার বাবাকে ভালোবাসতাম। বিশ্বনবী আমার বাবা কোনোদিন কোনো কথা দিয়ে আমাদেরকে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ। মেয়ে হিসেবে জন্ম নিয়েছি এরকম কথা বলেন নাই, বরং বাবা ঘরে যা হতো আমাদেরকে নিয়ে বসে বসে খেতেন, মাঝে মধ্যে খাবারের লোকমা আমাদের মুখে তুলে দিতেন। কন্যা হিসাবে রাসূলুল্লাহ এরকম মহাব্বত করতেন। আবার বিয়ে দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ আমার অনুমতি ছাড়া বিয়ে দেন নাই। আমার কাছে জামাই আগে ঠিক করেছেন, তারপরে অনুমতি নিয়েছেন, তারপরে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যখন আমার স্বামীর বাড়িতে যাচ্ছি রাসূলুল্লাহ সাধ্য মতো কিছু হাদিও আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার স্বামী আলীও আমার বাবার কাছে কিছু চাই নাই, আমিও চাই নাই, সাধ্য মতো কিছু হাদিয়া রাসূল দিয়েছেন। স্বামীর বাড়িতে চলে গেলাম, রাসূলুল্লাহ মাঝে মধ্যে যে আমার খোঁজখবর নিতেন, কি খেয়েছি না খেয়েছি আমার খোঁজখবর নিতেন, আমার সন্তানদের খোঁজখবর নিতেন। সুবহানাল্লাহ। নারীদেরকে কন্যা হিসেবে ইসলাম অধিকার দিয়েছে, আবার স্ত্রী হিসেবে অধিকার দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালেহা। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া সবটাই সম্পদ, তবে এই সম্পদের মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো সতীসাধী স্ত্রী। স্ত্রীর অধিকার রাসূলুল্লাহ এইভাবে প্রতিষ্ঠা করেছেন। হুজুর বলেছেন তোমরা যা খাবা স্ত্রীদেরকে তা খাওয়াবা। শিশু হিসেবে নারীর অধিকার, কন্যা হিসেবে নারীর অধিকার, এবার বলছি স্ত্রী হিসেবে নারীর অধিকার আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন তোমরা যেই মানের পোশাক পরিচ্ছদ পরবা, তুমি পরবা 5,000 টাকা দামের শার্ট, তুমি পরবা 10,000 টাকা দামের কাপড়, স্ত্রীকেও সেই রকম মানের দিও। তুমি যেই রকম পরবা, যেই রকম খাবা, স্ত্রীকে সেই রকম পরেও সেই রকম খাবার দিও। তুমি যেই মানের পোশাক পরবা স্ত্রীকেও সেই মানের দিও। তুমি যেই ধরনের ব্যবস্থাপনায় থাকবে স্ত্রীকেও সেই মানের দিও। স্ত্রী তোমার কিনা দাসী নয়, তোমার গোলাম নয়, সে হলো তোমার জীবন সঙ্গিনী, জীবন অর্ধাঙ্গিনী, তোমার সন্তানদের মা। কাজেই তুমি যত অধিকার ভোগ করবা ওই অধিকারগুলি তোমার স্ত্রীকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন বিশ্বনবী আমাদের কাজে এত সহযোগিতা করতেন, মাঝে মধ্যে হুজুর নিজে হুজুরের জামা সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করে নিজে পরিধান করতেন, আমাদের রান্না বান্না হেল্প করতেন। যদি দুপুরবেলা এসে দেখতেন রান্না হতে এখনো বাকি আছে, মন খারাপ করতেন না, মন খারাপ করতেন না, রাগ করতেন না, আর চুলার পাশে বসে আমাদের রান্নার কাজে হেল্প করতেন, চুলার কাজে হেল্প করতেন। সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে রুটি বানিয়ে দিতাম, বিশ্বনবী ওই রুটিগুলি আগুনের মধ্যে সেঁকতেন। আল্লাহু আকবার।
এত হেল্প করতেন আয়েশা সিদ্দিকা বলে, আমরাও রসুলকে এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম, আমরাও রসুলকে প্রাণ খুলে ভালোবাসতাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে একদিন গোসল দিচ্ছেন। আল্লাহ রসুল একটু অসুস্থ, জলছকির মধ্যে হুজুর বসে আছে, আয়েশা সিদ্দিকা রসুলকে গোসল দিচ্ছে। আল্লাহর নবী দেখলেন গোসলের পানির সঙ্গে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে, পানিটা লাল হয়ে গেছে। বিশ্ব নবী তাড়াতাড়ি জলছকি দেখে উঠলেন, বললেন, আয়েশা রে, পানির মধ্যে রক্ত যাচ্ছে, পানিটা লাল মনে হচ্ছে, কি হয়েছে, কোত্থেকে রক্ত আসলো, পানি কেন লাল হয়ে গেল, গোসলের পানি লাল হয়ে হয়ে গড়াচ্ছে, কারণ কি? আয়েশা সিদ্দিকা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই চার পায়ের চকিটার মধ্যে বসেছেন, আপনি গোসল করবেন, আমার অনিচ্ছাবশত বেখেয়ালে আমার একটা পায়ের আঙ্গুল জলচকির একটা পায়ের নিচে চাপা পড়ে গেছে, আপনার শরীরের ওজনে আমার আঙ্গুলটা ফেটে সেখান থেকে রক্ত বের হচ্ছে। হুজুর তাড়াতাড়ি নামলেন আর বলেন, আয়েশা, আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে, আমাকে কেন বলো নাই? আয়েশা কই, হুজুর আপনাকে দিল দ্বারা এতটাই ভালোবাসে, ওইটা তো একটা পায়ের আঙ্গুল, আমার কলিজা ফেটে রক্ত বের হলেও আপনাকে বসা থেকে দাঁড়াতে বলতে পারতাম না। রাসূলুল্লাহ শুধু নবুয়ত দ্বারা স্ত্রীদের মন জয় করেন নাই, ভালোবাসা চরিত্র দ্বারা স্ত্রীদের মন জয় করে নিয়েছেন। হুজুর বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলতেন, হুজুর আমাদেরকে স্ত্রী হিসেবে এতটাই ভালোবাসতেন, আমরা পানি পান করে গ্লাসটা রেখে দিলে রাসূলুল্লাহ গ্লাস নিয়ে গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যে জায়গায় আমি ঠোঁট লাগায় পানি পান করেছিলাম। আমি গোশত চিবাইতাম, রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশতের টুকরা নিয়ে গোশতের সেই জায়গায় কামড় দিতেন যেই জায়গায় আমি ঠোঁট লাগায় আর দাঁত লাগায় গোশতটা চিবিয়েছিলাম। স্ত্রী হিসেবে রাসূলুল্লাহ স্ত্রীদেরকে এতটা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের চাইতে বেশি অধিকার দুনিয়াতে কেউ দিতে পারে নাই। ইসলাম সমান দেয় নাই, ইসলাম নারীদেরকে দিয়েছে অগ্রাধিকার অথবা দিয়েছে একচেটিয়া অধিকার। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্ত্রীর পরে মা হিসাবে নারীর মর্যাদা ইসলাম কি দিল? আল্লাহ রসুল আল মদিনা স্টুডিও থেকে ঘোষণা দিলেন, শোনো মায়েরা, মা হিসেবে তোমাদের মর্যাদা, আল জান্নাতু তাহতা আখতামিল উম্মাহাত, জান্নাত কোথায় থাকে? আমি বললাম একমাত্র মায়েদের পায়ের তলায়। জান্নাত কোথায় থাকে? মায়েদের পায়ের তলার ভিতরে জান্নাত থাকে। সাহাবায়ে কেরাম বলল, জান্নাত কোথায়? হুজুর বলেন, মায়েদের পায়ের তলায়। মা হলো নারী জাতি। কথা কোন ঠিক কিনা? রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ও সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে, মা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। মায়ের পায়ের তলায় জান্নাত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, মায়েদের অবাধ্য হওয়া দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত পুরুষদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। হারাম মায়ের অবাধ্য হওয়া। মায়ের খেদমত করে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, মায়ের পায়ের তলায় জান্নাত দান করে দিয়েছেন। মায়েদের মনে কষ্ট দিতে ইসলাম নিষেধ করে দিয়েছে। ইসলাম বলেছে, ও কুল্লাহুমা কাওলান কারীমা, মার সঙ্গে যখন কথা বলবা নরম ভাষায়, ঠান্ডা ভাষায়, চমৎকার সুন্দর সুন্দর ভাষায় মায়ের সঙ্গে কথা বলবা। কি রাসূল ছিলেন? সাইয়েদনা আবু হুরায়রা রাসূলের সাহাবী, প্রায় 5000-এর অধিক হাদিস তিনি বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা একদিন রাত্রিবেলা হুজুরের কাছে আসছে, এসে কাঁদছে। রাত প্রায় 10টা-11টা বেজে গেছে। হুজুর বলেন, আবু হুরায়রা কেন কাঁদছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে। হুজুর বললেন, তোমার মা কেন তোমার এই বয়সে মারতে গেল? কয়, হুজুর আমার মা হলো কাফের, আমি হলাম ইমানদার মুসলমান। আপনার এখান থেকে এশার নামাজ পড়ে ঘরে যাইতে একটু দেরি হয়ে গেছে। মা জিজ্ঞেস করলো, দেরি করে আসছো কেন? আমি বললাম, মা আল্লাহর নবীর দরবার থেকে আসতে দেরি হয়ে গেছে, হুজুরের বয়ান শুনে আসছি। এই কথা শোনা মাত্র আপনার নাম শুনে তার গায়ে আগুন লেগে গেল, সে আমাকে জনমের মতো মারলো। হুজুর বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি কোনো বিচার করতে পারবো না। আল্লাহু আকবার। যেই মায়ের পায়ের তলায় জান্নাত, সেই মায়ের বিচার করার মতো সাধ্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, আপনি একটু দোয়া করে দেন। আপনি রসুল, আপনি দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি দোয়া করেন আল্লাহ যেন ইমানের দৌলত আমার মাকে দান করে দেন। হুজুর দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইহদা উম্মা আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও।
বিশ্বনবী দোয়া করতেছে আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছে। কয়েকজন লোক আবু হুরায়রাকে ধরলেন, ভাই তোমার চিনি, তুমি তো রসুলের সাহাবী, এমন দৌড়াচ্ছ, কোনো বিপদ হলো নাকি? কয় না, কোনো বিপদ না, আমার রসুল দোয়া করতেছে আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দেয়। আর আমি ঘরের দিকে দৌড়াচ্ছি, আমি ঘরে যেয়ে দেখি রসুলের দোয়া আগে ঘরে পৌঁছে না, আমি দৌড়ে আগে ঘরে পৌঁছি। আবু হুরায়রা বললেন, ঘরের দরজার মধ্যে এসে করে আঘাত করলাম, আমার মা ঘরের দরজা করে দিল, দেখি মার চোখ থেকে পানি বের হচ্ছে। বললাম, মা তুমি কেন কাঁদছো? কয়, বাবা আয় বুকে আয়, আমি তোরে মেরে অনুতপ্ত হয়ে গেছি। আমি মনে করলাম কেন তোকে মারলাম, তুই না আমার কলিজার টুকরা সন্তান, মা বলে আমার কলিজা ঠান্ডা করে দিস। আয় রে বাবা, আমি গোসল করছি, পবিত্র হয়েছি, আমি এখন কালেমা পড়বো, আমাকে নিয়ে চলো আল্লাহর হাবিবের দরবারে। আবু হুরায়রা আল্লাহু আকবার তাকবীর দিয়া কয়, আল্লাহ, আমি দৌড়িয়ে ঘরে আসার আগেই দেখি আমার রসুলের দোয়া আমার ঘরে পৌঁছে গেছে। যেই মা কিছুক্ষণ আগে রসুলের দরবারে যাওয়ার কারণে আমাকে মেরেছে, সেই মা এখন কালেমা পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মাকে নিয়ে বিশ্বনবীর দরবারে আসলেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মায়েরা, ইসলাম আপনাদের অধিকার দিয়েছে মা হিসাবে, ইসলাম আপনাদের অধিকার দিয়েছে স্ত্রী হিসাবে, ইসলাম আপনাদের অধিকার দিয়েছে কন্যা হিসাবে, ইসলাম আপনাদের অধিকার দিয়েছে শিশু হিসাবে। কথা বলেন ঠিক কিনা? 4 স্তরে আপনাদের মর্যাদা ইসলাম দিয়েছে, হয় একচেটিয়া অধিকার, না হয় অগ্রাধিকার। এত সম্মানিত ইজ্জত দুনিয়ার কোনো ধর্মে নাই, ইতিহাসে নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই, কোরআন এবং সুন্নায় যতটা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য মায়েরা আপনাদেরও দায়িত্ব আছে, শুধু অধিকার নিয়ে বসে থাকলেও চলবে না, আপনারা দাবি তুলবেন যে ইসলাম যে অধিকার আমাদেরকে দিয়েছে সরকারের যেন সেই অধিকার আপনাদেরকে ফিরাইয়া দেয়। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার সাথে চলার চেষ্টা করবেন। আজকের আগত সকল মায়েদেরকে আল্লাহ আবেদা, খালেসা, তাবেআ, আতেফা, হযরতে রাবেয়া বসরি, সাইয়েদনা আয়েশা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো মৌলিক চরিত্র, আখলাক আল্লাহ পাক দান করে দিন। আখলাকে হামিদা আপনাদেরকে আল্লাহ পাক দান করে দিন, আপনাদেরকে আল্লাহ পাক কবুল করুন। স্বামীদের সাথে দাম্পত্য জীবন আল্লাহ সুন্দর করে দিন, সন্তানদের মাধ্যমে আল্লাহ পাক চক্ষু শীতল করে দিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ রোজা রাখবেন, এরপরে স্বামীর খেদমত করবেন, পর্দার সাথে চলার চেষ্টা করবেন। আল্লাহ সব মাদেরকে কবুল করুন, আমিন। আপনাদের যে অধিকারের কথাগুলি আমরা বলেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলি মেনে নেওয়ার তৌফিক দান করুন। প্রিয় শ্রোতা, সামনে দোয়ার দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া ইয়ামিতু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা আয-যালিমি ওয়াল মুশরিকি ওয়াল কাফিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা وأكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واسرنا ولا تؤثر علينا وانصرنا يا مولانا إنك خير الناصرين। رب كريم, এই সামাদ ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত 5 দিন 5ম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের দ্বিতীয় দিবসের সকালের পূর্বাহ্নে, ও আল্লাহ, অসংখ্য হাজার হাজার মা এবং বোনেরা বসে গেছে পর্দার আড়াল থেকে। মা বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলেছি, প্রতি বছর বলি, আজ বললাম। মায়েরা হাতের কাজ ছেড়ে ফেলে দিয়ে ছোট ছোট কুচি বাচ্চা, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। আমাদের এই ময়দান হাজার হাজার নারী দ্বারা ভরে গেছে, 2 প্যান্ডেল ভরে গেছে। আল্লাহ, মায়েরা কষ্ট করে, বড় পরিশ্রম করে এখানে এসেছে। কত কষ্ট, কত পরিশ্রম মায়েরা করে। আল্লাহ, তুমি মানুষ বানিয়েছো, কাউকে বলছো নারী, কাউকে বলেছো পুরুষ, আলাদা যোগ্যতা দিয়েছো, আলাদা কর্মক্ষেত্র দিয়েছো, আলাদা দায়িত্ব দিয়েছো। মায়েরা এত কষ্ট করে দায়িত্ব পালন করে, যা কোনো দিন কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। একজন মা এত দায়িত্ব পালন করে, সারাদিন সংসারে রান্না বান্না করে। বহু মায়েরা আছে গরিব মানুষ,
ঠিকমতো রান্না বান্নার জন্য লাকড়ি পর্যন্ত থাকে না। সারাদিন গরুর গোবর দিয়া লাকড়ি বানায়া আগুনের দোয়ার পাশে বসে বসে ওই লাকড়ি দ্বারা মা রান্না করে। আগুনের দোয়া যাইতে যাইতে মার চোখের যদি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এত পরিশ্রম করে আবার গর্ভের মধ্যে সন্তান, গর্ভে সন্তান নিয়ে মা সারাদিন চুলার পাশে বসে রান্না করলো। এত পরিশ্রমের বিনিময়ে যখন খাবার খাইতে আসলো, সবারে খাওয়াইয়া শেষে মা দেখে তরকারি নেই, সব শেষ হয়ে গেছে, একটু ঝোল আছে। ভাত সামনে নিয়ে একটু ঝোল দ্বারা মা কয়েকটা লোকমা মুখে দিতে বসলো। খাবারের লোকমাটা যখন মুখের সামনে ধরলো, এমন সময় সন্তান পেটের মধ্যে থেকে লাথি মেরেছে, পা দ্বারা গুতা মেরেছে। সারাদিন পরিশ্রম করলো, সন্তান গর্ভে নিয়ে খাইতে বসলো, তাও সুখ মতো শান্তি মতো 2 লোকমা খাবার মুখে দিতে পারলো না। ফ্যাটের মধ্যে লাথি মারলো। ফ্যাটের যন্ত্রণায় মা খাবারের প্লেটটা দূরে সরিয়ে দিয়ে চোখের পানি ছাড়লো। প্রসব ব্যথা উঠে গেল। ডাক্তার কাছে নিবে, টাকা নাই, পয়সা নাই। বড় কষ্ট করে সমাজ থেকে কিছু টাকা পয়সা উঠাইয়া হসপিটাল নিয়ে গেছে। ডাক্তার বলতেছে, বড় দেরি করে ফেলেছেন কেন, দেরি করে আনলেন? মেয়ের বাবা বলছে, আমার মেয়েটারে হাসপাতাল আনবো, আমি গরিব মানুষ, কাজ করতে পারি না, আমার পায়ে ব্যথা। কোনো ক্রমে ভিক্ষা উঠাইয়া ওই টাকা দিয়া মেয়েটাকে হাসপাতাল আনলাম, এখন কি হবে? কয় দেরি করে ফেলেছেন, যদি এখন অপারেশন করে সন্তান বের করি, হয় সন্তান বাঁচবে, না হয় মা বাঁচবে, 2 জনকে বাঁচানো সম্ভব নয়। মা ওই সময় কখনো হুশ কখনো বেহুশ। বাবারে আড়ালে একটু ডাক দিয়া কয়, বাবারে ডাক্তার কি বলেছে? বাবা কথা বলতে পারে না, চোখের বাণী ছেড়ে দিয়া কয়, মা ডাক্তার বলছে তোর অপারেশন বড় সিরিয়াস অপারেশন, তোরে বাঁচাতে গেলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাতে গেলে তোরে বাঁচাতে পারবে না। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বাপেকে হাতটা টাইনা নিয়া বয়, বাবারে ওয়াদা দাও, আমাকে কথা দাও, তুমি ডাক্তারকে বলবা, ডাক্তার যদি মারতে হয় আমারে যেন মারে, আমার কলিজার টুকরা সন্তানটা যেন না মারে। যদি মারতেই হয় একজনকে, যদি মারতে হয় সন্তানটা যেন না মারে, আমাকে যেন মারে। কারণ এই সন্তান নিজে আমার পেটের মধ্যে 10 বার ছিল, কত আমার কলিজার মধ্যে লাথি মেরেছে। সন্তানের পায়ের আঘাত কলিজায় লাগতে লাগতে আমার কলিজার ভিতরে এই সন্তানের মহব্বত এমনভাবে প্রবেশ করেছে। নিজের জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের প্রতি কোনো ভালোবাসা নাই। সব কিছুর বিনিময়ে সন্তান যদি বেঁচে থাকে, এটাই আমার সান্ত্বনা। আমি কবরে চলে গেলেও এই সন্তান যদি আমার পাশে দাঁড়িয়ে একটু পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবারে এটাই যদি পড়ে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে রে বাবা। ও বাবা, আমার সন্তান দুনিয়াতে বেঁচে আছে, আমার জীবনের বিনিময়ে সে বড় সওয়াব হওয়ার নাই। ডাক্তার কথাগুলি মেয়েটা শুনলো, নার্স সহকারে ডাক্তাররা সবাই কান্না শুরু করে দিল। হসপিটালের ভিতরে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, অপারেশন হচ্ছে। এক পর্যায়ে সন্তান দুনিয়াতে আসছে, মেয়েটাও অপারেশন হয়ে গেল। অপারেশন কমপ্লিটের পরে ডাক্তার চোখের পানি দিয়া রুম ছেড়ে চলে গেছে। মেয়ের বাবা জিজ্ঞেস করতে যে ডাক্তার কাঁদছেন কেন? কয় অপারেশন হয়ে গেছে, আপনার মেয়ের অনেক রক্তক্ষরণ হয়েছে, সন্তানটা হয়তো বা বেঁচে যাবে, মেয়েটার কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। মেয়েটা বাবারে ডাক দিয়া কয়, বাবা ডাক্তার কি বলেছে? আমি কথা বলতে না পারলেও নিজের কানে শুনছি, আপত্তি নাই, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যেই বিদায় হয়ে যাব। অপারেশন হয়ে গেছে, সন্তান দুনিয়াতে আসছে রে বাবা, আমি এখনই মরে যাব, তবে মরার আগে আর কিচ্ছু চাই না, যে আমার মানিক আমাকে রক্তাক্ত করে দুনিয়ার জমিনে চলে আসলো, আমার মানিকটাকে আমার বুকের সামনে একটু তুলে ধরো, আমি এক নজর দেখে যাইতে চাই। আমার কলিজার টুকরা সন্তানটাকে এক নজর দেখে যদি আমার মৌত হয়ে যায়, আমার আর কোনো আপত্তি থাকবে না। এর নাম হলো মা। এতটা কষ্ট স্বীকার করতে পারে মায়েরা দেশাইতে দুনিয়াতে আর কারোর পক্ষে সম্ভব না রে আল্লাহ। এই জন্যই তো তোমার রসুল সেই মায়ের পায়ের তলায় জান্নাতের ঘোষণা দান করে দিয়েছেন। রসুল্লাহ মক্কা থেকে বিদায় হজ পালন করে মদিনাতে যাচ্ছে, একটা কবরের পাশে দাঁড়িয়ে হুজুর কাঁদছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এখানে কেন দাঁড়িয়েছে? হুজুর বলেন, আমার মা 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। মা এন্তেকালের আগে আমার মাথার মধ্যে হাত বুলাচ্ছে। মাকে বললাম, মা কেন এইরকম করে হাত বুলাচ্ছ? মা বলছে, বাবা তোরে স্বপ্ন নিয়ে আমি অনেক কিছু, গর্বে নিয়ে অনেক কিছু দেখেছি রে বাবা। আমার মনে ছিল তুই অনেক বড় হবি, আমি নিজ চোখে দেখে যাব। আমার মনে হয় আমি আর মক্কাতে সুস্থ ফিরে যেতে পারবো না, আমাকে রেখে যেতে হবে রে বাবা। ও বাবা, আমি তোরে আমার আল্লাহর কাছে রেখে গেলাম। আমার মা আল্লাহর হাতে সুপর্দ করে মার চক্ষু বন্ধ হয়ে গেছে। মাকে আমি 6 বছর বয়সে এখানে হারিয়েছি।
মৃত মায়ের পাশে বসে বসে আমি কেঁদেছি, মৃত মায়ের পাশে বসে বসে আমি কেঁদেছি। আজকে সেই মায়ের কথা মনে পড়ে গেল, সেই বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবার জিয়ারত করার জন্য আমি মাকে নিয়ে মদিনাতে আসছিলাম। এই জায়গায় মাকে আমি রেখে গেছি। মাকে বলছিলাম, মা, মক্কার জমিনে আমি দিনের বেলা বের হই, সন্ধ্যার সময় দেখি ছেলেরা খেলাধুলা করে, আমি করি না। অনেক ছেলেদের হাত ধরে বাবারা এসে মাগরিবের আগে আগে ঘরে নিয়ে যায়। মা গো, আমার কি বাবা নাই? একবারও তো আসলো না, আমার কোলে নিল না, আদর করলো না। আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কই, ওই কথা আর বলিস না, পুরানো আগুন কলিজার মধ্যে জ্বলা শুরু হয়ে গেছে। তোর বাবা নাই, তুই এতিম। আমি বললাম, মা আমি এতিম, ঠিক আছে, বাবার কবরটা তো আছে, এক নজর আমার একটু দেখাও। বাবার কবরটা জিয়ারত করতে এসে মাকে আমি হারিয়েছি, সেই মার পাশে আমি এখন দাঁড়িয়েছি। আল্লাহ, ওইরকম আমার মতো অনেক লোকেরা আছে যারা মা হারিয়ে ফেলেছে। আমার ভাই, উনিও মা হারায় এতিম, বাবা হারায় এতিম। আজকে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে কত মেহমান ঘরে আসে, কত খাবারের আয়োজন হয়, কত খাবার অপচয় হয়। এমন কোনো মেহমান আসে না যে এই ঘর থেকে এক কাপ চা মুখে দিয়ে না যায় না। কত কাপড় চোপড় আনে, কম্বল এনেছে। কত গরিব লোকেরা ঘরে আসে, টাকা দেয়, পয়সা দেয়, কম্বল দেয়, পোশাক দেয়, পরিচ্ছেদ দেয়, মানুষের পাশে দাঁড়ায়। আর ছোট্টবেলায় অল্প বয়সে মা বাবা হারিয়ে ফেলেছে। আল্লাহ, আজকে যদি ওই মা ওই জন্টুকে দেখতো, না জানি কত খুশি হইতো। জন্টু জন্টু বলে আজকে ডাক দেওয়ার মতো তেমন আর কেউ নাই। নাম ধরে ডাক দিয়া বুকের মধ্যে নিয়ে দোয়া করা কে আছে? মাঝে মধ্যে কই, হুজুর আমি বড় এতিমের মতো নিজেকে বোধ মনে করি, মনের দুঃখ বলার মতো আমার আর কেউ নাই, নিজেকে বড় একাকিনী বোধ মনে করি। আপনারা কিছু মুরব্বীরা এখনো আছে যারা আমার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা মার জন্য, বাবার জন্য আল্লাহ যা করেছে সবটাকে তুমি সদকায়ে জারিয়া বানিয়ে দাও। এই এলাকার যত মায়েরা আল্লাহ আজকে আসলো, সব মায়েদের নাম আমি জানি না, বোনদের নাম আমি জানি না, এদের যত বাবা মা কবরে আছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কামাল ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে আছে আল্লাহ তুমি মাফ করে দাও। যেই মা বেঁচে আছে আল্লাহ মাদেরকে নিয়ে খায়ের দারাজ করে দাও। আল্লাহ, মা বেঁচে আছে, ছোট মেয়ে ফাতেমা, আরেক মা বেঁচে আছে, আল্লাহ সব মাদেরকে নিয়ে খায়ের দারাজ করে দাও, লম্বা হায়াত দিয়ে দাও। যে খেদমত করে আল্লাহ তুমি কবুল করে নাও। ছোট্ট মেয়ে ফাতেমাকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে দিও, দ্বীনের খাদেম বানিয়ে দিও, খাদেমা বানিয়ে দিও। আল্লাহ ওনার দুই ছেলেদেরকে নিয়ে খায়াত দারাজ করে দিও, জাতির সূর্য সন্তান বানিয়ে দিও, অ্যারোমেটিক ইঞ্জিনিয়ার বানিয়ে দিও। আব্দুল হাকিমকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আছে আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছেলে মেয়েকে উনি আপন সন্তানের মতো আদর করেন, সোহাগ করেন, ভালোবাসা দেন। ক্লাস 5-এর ছেলেদেরকে যারা সমাপনী পরীক্ষায় পাশ করবে 1 লক্ষ টাকার বৃত্তির ঘোষণা দিয়েছেন, ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করেছেন, বৃত্তির ব্যবস্থা আরো নানানভাবে। আল্লাহ, লোকটার পেরেশানে আমি নিজে মক্কায় দেখেছি, বাচ্চাদের মুখে একটু খেজুর দিবে, জমজমের পানি দিবে, কি পেরেশান ছিলেন। 3টা ঘন্টায় একটা মানুষ দাঁড়িয়ে থাকে। একে তো মদিনা থেকে এসেছে, এসেই ক্লান্তি আছে, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিল, সেই ক্লান্তি আছে। এত ক্লান্তি নেওয়ার পরেও এই বাচ্চাদের মুখে একটু জমজমের পানি তুলে দিবে, 3টা ঘন্টা দাঁড়িয়ে কষ্ট করেছে। আমি তখন বলেছি, আপনি এত পেরেশান হবেন না, আপনার প্রতিষ্ঠানটাকে আরশের মালিক রব্বে কারিম কবুল করে নিয়েছে। আপনার এখান থেকে শাহজালাল ইয়ামানি ইনশাল্লাহ বের হবে, শাহপারান বের হবে, শাহ মাকদুম রূপুস বের হবে, বিজ্ঞানী বের হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হবে। এই প্রতিষ্ঠান আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। তার মাঝে মধ্যে চোখের বাণী দেখে মক্কা মদিনায় বরদাস্ত করতে পারতাম না, এত করে জার করে কাঁদতেন। আল্লাহ, আমার ভাই সব দোয়া তুমি কবুল করে নাও, আমাদের দোয়া কবুল করে নাও, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছেলে মেয়েকে কবুল করে নাও, মা বোনদেরকে কবুল করে নাও, নিঃসন্তানীকে সন্তান দিয়া দাও, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যাদের অশান্তি আছে অশান্তি দূর করে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, যোগ্য শিক্ষক সবাইরে তুমি কবুল করে নাও। অক্লান্ত পরিশ্রম করে আমার ভাইয়ের আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, টিউনু সাহেব, আল্লাহ ওসি সাহেব, থানার যারা আছেন কর্মকর্তা,
আল্লাহ যত কর্মকর্তারা আছেন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এমপি সাহেব সহ যত সুধীজনরা আছে, সবার নাম আমি জানি না, তুমি ভালো করে জানো। এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী প্রত্যেকটা লোককে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও। এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আল্লাহ রব্বুল কারীম যত দোয়া করেছে সব তুমি কবুল করে নাও। আল্লাহ মিজানের মা জমিন থেকে চলে গেছে, মার কবরটাকে জান্নাত বানিয়ে দিও। আল্লাহ শাহিন ভাইয়ের আম্মা জমিন থেকে চলে গেছে, কবরটাকে জান্নাত বানিয়ে দিও। অক্লান্ত পরিশ্রমেরা করে আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করে দিও। যত লোক এই ডামুড্ডা থেকে বিদায় হয়ে গেছে কবরগুলি জান্নাত বানিয়ে দিও। আমার ভাই দোয়া চেয়েছেন, একজন মালয়েশিয়া থেকে দোয়া চেয়েছে, ইটালিতে আত্মীয় স্বজন আছে, কানাডাতে আছে, মালয়েশিয়া থেকে যারা দোয়া চেয়েছে আল্লাহ মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মহোদয় আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করে দিও। সেলিম ভাই বড় ভালো মানুষ, আরো অনেক লোকেরা আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দারাজ করে দিও। রব্বুল আলামিন যারা দোয়া আছে সে সবাই দোয়া তুমি কবুল করে নিও। আজকের মা বোনদেরকে কবুল করে নিও আল্লাহ, অভিভাবক অভিভাবকদেরকে কবুল করে নিও আল্লাহ। প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছেলে মেয়েকে জাতির যোগ্য সন্তান বানিয়ে দিও। এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় হতে হবে আল্লাহ, ইমানের সঙ্গে বিদায় হওয়ার তৌফিক দিও আল্লাহ। ফাতেমার আম্মা যতবার আসি পর্দার আড়ালে থাকে, এতগুলি মেহমান, দিন নাই রাত নাই, কত মেহমানদারি করে, মহিলারা বাড়িতে কাজ করে আল্লাহ। আল্লাহ আমাদের আলমগীর ভাই, আব্দুল গনি ভাই সহকারে আমার কামাল ভাই, চাচাতো ভাই, জাড়তো ভাই, অনেক মুরব্বীরা আছে যেখানে প্রতিষ্ঠানের জন্য দিন রাত পরিশ্রম করে, শিক্ষকরা করে আল্লাহ। সবাই তুমি নেক হায়াত দারাজ করে দিও, সবাইকে মক্কা মদিনে 12 বার যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। আমার সঙ্গে আব্দুল গনি ভাই আর নোমান ভাই সহকারে হজে যাওয়ার জন্য 17 সালে নিয়াত করেছে, আমাদের এই হজ কাফেলাটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। এই বছরের মতোই আগামী বছরও বড় হজ কাফেলা নিয়ে মক্কা মদিনা যায় সব জায়গায় তোমার দরবারে কান্নাকারি করার তৌফিক দিও, ইজ্জতের সাথে আল্লাহ খেদমতটা করার তৌফিক দিও। জীবনের শেষ সময় আল্লাহ জাবান থেকে উচ্চ কণ্ঠে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।